অলরাইট, সো পজিশনাল নাম্বার সিস্টেম থেকে শুরু করি এই জায়গায় আবার। um, লেটস সে দিস ইজ আ নাম্বার, এটা একটা ডেসিমাল নাম্বার। সো এই নাম্বারটাকে আমরা পড়ি কিভাবে? মানে এটাকে তো আর 1 2 3 4 5 বলি না, এটাকে আমরা বলতেছি হচ্ছে 1 লাখ, সরি 1 লাখ না, 12,345, 12,345। সো এই যে আমরা বলতেছি না যে 12,345, তার মানে কি? এই যে এখানে যে প্রত্যেকটা ডিজিট আছে 1 2 3 4 5, ওদের কিন্তু এক একটা নিজস্ব ওয়েট আছে। সো ওই ওয়েটটা আমি কিভাবে ফিগার আউট করব? বেসড অন দেয়ার পজিশন। অলরাইট, সো যদি পার্টিকুলারলি খেয়াল করি, এই যে 5, একদম ডান পাশে যে ডিজিটটা আছে, এটার পজিশন হচ্ছে 0। এরপর যত বাম দিকে যেতে থাকবো এক করে পজিশন বাড়তে থাকবে। সো দিস ওয়ান ইজ 1, দিস ওয়ান ইজ 2, দিস ওয়ান ইজ 3, দিস ওয়ান ইজ 4। রাইট? আচ্ছা, ফাইন। সো আরেকটু যদি ডিটেলসে দেখতে চাই, সো আমি হচ্ছে 5-এর স্থানীয় মানটা বের করতে চাচ্ছি, বা 5-এর একদম ওয়েটটা কত সেটা জানতে চাচ্ছি। সো 5 মাল্টিপ্লাইড উইথ, আমরা কোন বেজে কাজ করতেছি? 10 বেসড, সো 10 টু দি পাওয়ার 0। সো ইট বিকামস 10 to the power 0 is 1, so 5 times 1 is 5. 5 এর weight is 5. Then let's come to 4. So 4 multiplied with 10 to the power 1, so it becomes 40. Then let's go with 3. 3 times 10 to the power 2, so it becomes 300. Next up, we have 2. So 2 multiplied with 10 to the power 3, so it becomes 2000. And then comes this one. 1 times 10 to the power 4, 1 to that 40. So if you add all these things, তাহলে হচ্ছে তুমি যে আনসারটা পাবা সেটা হবে হচ্ছে তোমার 12,345। সো এই পজিশনের যে ব্যাপারটা, এইটা আমাদের নেক্সটে কাজে লাগবে যখন হচ্ছে আমরা একটা নাম্বারকে একটা নাম্বার সিস্টেম থেকে আরেকটা নাম্বার সিস্টেমে কনভার্ট করব। ঠিক আছে? আচ্ছা, ফাইন। সো পজিশনের ব্যাপারটা বুঝতে পারলাম। আরেকটা জিনিস জাস্ট একটু খেয়াল করে, লেটস সে উই হ্যাভ আ নাম্বার লাইক দিস, যেটাতে ফ্লোটিং পয়েন্ট আছে 1 2 3 4 5 6 7 8। এটা বেসিক্যালি আমি একটা র্যান্ডম নাম্বার লিখলাম। সো এখানে আমি দেখবো যে কোন ডিজিটের পজিশনটা কত আসে। সো অলওয়েজ এই যে ফ্লোটিং পয়েন্টটা আছে, ফ্লোটিং পয়েন্টের লেফটে যে ডিজিটটা থাকবে ওর পজিশন হচ্ছে 0। দেন এইভাবে এক করে লেফটের দিকে যাব, বাড়তে থাকবে। ঠিক আছে? 1, দিস ইজ 2, দিস ইজ 3, এন্ড দিস ওয়ান ইজ 4। এগেইন ফ্লোটিং পয়েন্টের রাইটে যখন আমি যাব তখন হচ্ছে আমার এক করে কমতে থাকবে। So this one will be -1, this one is -2, and this one is -3. তুমি যেই নাম্বার সিস্টেমে লিখো না কেন, let's say it was in decimal, so um, যেই নাম্বার সিস্টেমে লিখো না কেন, the positions will be মানে পজিশনের অ্যাসাইন করার ফর্মুলাটা সেমই হবে। লেটস সে we have a number in binary 10101, 1.01110। এই নাম্বারটা বাইনারিতে আছে। সো এগেইন এটাতে যদি আমি পজিশন করতে চাই, এই যে ফ্লোটিং পয়েন্ট, ওর লেফটের যে ডিজিটটা, দ্যাট ইজ 0, তারপর এক করে বাড়বে 1 2 3, দেন 4, দেন কামস 5। এরপরে ফ্লোটিং পয়েন্টের রাইটে যখন যেতে থাকবো, -1, -2, -3, this one is -4, this one is -5। উপরে জায়গা ছিল না তাই নিচে লিখলাম। সো আই হোপ পজিশনের এই ব্যাপারগুলো বুঝা গেছে আর কি। রাইট? আচ্ছা, সো পজিশনের পরে নেক্সট হচ্ছে আমরা যেই টপিকটা দেখবো সেটা হচ্ছে যে এই বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এগুলোর কথা বলে আসছি। সো রিমেম্বার অ্যাবাউট এই যে কোএফিসিয়েন্ট ভ্যালু, এটা বলতে কি বুঝাইছিলাম, সো রিমেম্বার দ্যাট। এগুলো আমরা দেখছি অলরেডি। সো নাও লেটস টক অ্যাবাউট একটা নাম্বারকে একটা নাম্বার সিস্টেম থেকে ডিফারেন্ট নাম্বার সিস্টেমে কনভার্ট করা। ঠিক আছে? সো এনি বেস টু এনি বেস কনভার্সন। Alright. So first of all হচ্ছে any base to any base conversion, এটা বলতে কি বুঝাচ্ছে? Let's say তোমাকে একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারটা বেস 5 এ আছে। সো এই নাম্বারটা বেস 10 এ নিলে এটা কত আসবে? সো একটা বেস থেকে আরেকটা বেসে ওই নাম্বারটাকে আমি কনভার্ট করতেছি।
সো এই যে যে কোনো বেস থেকে যে কোনো বেসে কনভার্সন, এটার জন্য আমাদের একটা জেনারেলাইজড ফর্মুলা আছে। সো সেই ফর্মুলাটা হচ্ছে ফার্স্ট অফ অল, লেটস সে এই প্রথম যে এনি বেস, এই এনিটাকে হচ্ছে আমরা এন ধরতেছি, পরের যে এনি এটাকে হচ্ছে আমরা এম ধরতেছি। সো বেসিক্যালি একটা হচ্ছে বেস এন আর একটা হচ্ছে বেস এম। সো ফার্স্টে আমরা যেটা করব যে বেস এন টু ডেসিমাল, এই কাজটা করব। আফটারওয়ার্ডস আমরা ডেসিমাল থেকে বেস এম এ কনভার্ট করব। সো এটা হচ্ছে আমাদের কাজ। এই দুইটা স্টেপ করলে আমরা যে কোনো বেস থেকে যে কোনো বেসে চলে যেতে পারবো, রাইট? সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যেটা শিখি যে বেস এন থেকে ডেসিমালে কনভার্টটা করে কিভাবে, এই অ্যাপ্রোচটা দেখি। সো লেটস সে এখানে একটা ফর্মুলা দেওয়া আছে। সো ওইটা জাস্ট একটা এক্সাম্পলের থ্রুতে দেখি। সো এখানে একটা বাইনারি নাম্বার দেওয়া আছে, অ্যাজ ইউ ক্যান সি, যে এই যে এই পার্টটা, এটা একটা বাইনারি নাম্বার দেওয়া আছে। সো উই ওয়ান্ট টু সে, আই মিন উই ওয়ান্ট টু চেক যে এটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বারটা কত আসবে, রাইট? আচ্ছা, সো আমার প্রথম স্টেপ হবে এখানে যে ডিজিট গুলো আছে ওদের পজিশন ভ্যালু গুলা বের করা। সো এগেইন, দিস ইজ দ্য ফ্লোটিং পয়েন্ট। সো ওর লেফটে যখন আমি যাচ্ছি, দিস ওয়ান ইজ জিরো, এটার পজিশন হচ্ছে ওয়ান, এটার পজিশন টু, এটার পজিশন হচ্ছে থ্রি, দেন কামস মাইনাস ওয়ান, দেন কামস মাইনাস টু, দেন কামস মাইনাস থ্রি। অলরাইট, ডান। সো আমার পজিশন গুলো আমি বসায় ফেললাম। সো তুমি যখন ফার্স্ট টাইম এই ম্যাথ গুলা করবা, যে কোনো বেস থেকে ডেসিমালে কনভার্সন, যেন তোমার ম্যাথটাতে কোনো ভুল না যায়, তুমি হচ্ছে এই পজিশন গুলো বসায় নিবা। এরপরে ওয়েন ইউ বিকাম এক্সপার্ট, তখন আর তোমার পজিশন গুলা ম্যানুয়ালি বসাতে হবে না, তুমি দেখেই বুঝতে পারবে যে কার পজিশন কত হবে। অলরাইট, সো ফার্স্ট এর দিকগুলোতে জাস্ট প্র্যাকটিসের জন্য একটু খেয়াল রাখিও যে তুমি এই পজিশন গুলা বসায় যাচ্ছ, রাইট? আচ্ছা, পজিশন বসানো ডান, এরপরে দেখি কি করতেছি। সো এই ডিজিটটাকে নিচ্ছি, এটাকে আমি মাল্টিপ্লাই করতেছি টু টু দি পাওয়ার থ্রি দিয়ে। ওকে, সো এই থ্রিটা কি? থ্রিটা হচ্ছে এই ওয়ানের পজিশন। এই যে এই ওয়ানের পজিশন ছিল থ্রি, সো এখানে থ্রি আসছে। বাট টু টু দি পাওয়ার থ্রি কেন? বিকজ আমাদের এই ফর্মুলাটা হচ্ছে এরকম, যে কোনো বেস থেকে যখন আমি ডেসিমালে কনভার্ট করব, যেই বেস থেকে ডেসিমালে যাচ্ছি সেই বেস টু দি পাওয়ার ওই করেসপন্ডিং ডিজিটের পজিশন। সো আমার ডিজিটটা হচ্ছে ওয়ান, মাল্টিপ্লাইড উইথ বেস ইজ টু, টু দি পাওয়ার ওয়ানের যে পজিশন সেটা হচ্ছে থ্রি। সো এইভাবে আমার যতগুলা ডিজিট আছে সবগুলোকে আমি বেস টু দি পাওয়ার ওর পজিশন দিয়ে মাল্টিপ্লাই করব, এন্ড ফাইনালি এই আনসার গুলাকে অ্যাড করে দিব। সো ইফ ইউ সি, এরপরে যে প্লাস ওয়ান, এই ওয়ানটা হচ্ছে আমার নেক্সট ডিজিট, মাল্টিপ্লাইড উইথ টু, ওর পজিশন হচ্ছে টু। সো হিয়ার কামস দ্য নেক্সট ডিজিটস পজিশন। আফটারওয়ার্ডস তোমার হচ্ছে আবার এই যে থার্ড যে তোমার, আচ্ছা এই পার্টটাকে স্কিপ করা হয়েছে বিকজ when you multiply something with zero it eventually becomes zero, so ওটা দেখানোর কিছু নাই, দ্যাটস ওয়াই এটা স্কিপ করছে। সো এরপরে দেখো, দিস ওয়ান ইজ দ্য ফোর্থ ডিজিট, ওর পজিশন ছিল হচ্ছে এই যে জিরো, সো টু টু দি পাওয়ার জিরো। এইভাবে যতগুলো আছে ডিজিট সবগুলাকে হচ্ছে তোমার কাজ করছে, করার পর যে ফাইনাল আনসারটা আসতেছে দ্যাট ইজ দিস ওয়ান, রাইট? আমরা একটা বেসিক ম্যাথ প্র্যাকটিস করি। সো লেটস সে আমাদের একটা নাম্বার আছে হচ্ছে এরকম কিছু একটা, আম, হচ্ছে টু থ্রি ফোর ফাইভ পয়েন্ট টু ফাইভ থ্রি ওয়ান। এই নাম্বারটা আছে হচ্ছে আমার বেস সিক্সে। তো আমি জানতে চাচ্ছি এই নাম্বারটা আমার ডেসিমালে দেখতে কেমন হবে। সো এগেইন, এটার জন্য আমার প্রথম কাজ কি, আই উইল পজিশন দ্য ডিজিটস। সো দিস ওয়ান ইজ জিরো, এটার পজিশন হচ্ছে ওয়ান, দিস ওয়ান ইজ টু, এটা হচ্ছে থ্রি। এরপরে ফ্লোটিং পয়েন্টের রাইটে যখন যাব, দিস ওয়ান ইজ ওয়ান, এটা হচ্ছে, সরি মাই ব্যাড, মাইনাস ওয়ান। আচ্ছা, মাই ব্যাড, এটা হচ্ছে আমার মাইনাস ওয়ান, এটা হচ্ছে মাইনাস টু, দিস ওয়ান ইজ মাইনাস থ্রি, দিস ওয়ান ইজ মাইনাস ফোর। অলরাইট, ফাইন। সো এখন হচ্ছে যেটা করব, ডিজিট টু হচ্ছে ডিজিট মাল্টিপ্লাইড উইথ, কোন বেস থেকে নিচ্ছি? বেস সিক্স থেকে। সো এখানে আসতেছে সিক্স, আমার এই টু এর পজিশন কত? এই টু এর পজিশন হচ্ছে থ্রি। সো এটা ডান, প্লাস এরপরে সেকেন্ড ডিজিটে মুভ করব, থ্রি টাইমস সিক্স টু দি পাওয়ার টু প্লাস ফোর টাইমস সিক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ফাইভ টাইমস সিক্স টু দি পাওয়ার জিরো। এগেইন এর পরের ডিজিটে চলে যাব, প্লাস এর পরের ডিজিট হচ্ছে টু,
2 times 6 to the power minus 1 plus 5 times 6 to the power um, তোমার হচ্ছে 5 এর position minus 2, so minus 2 plus 3 times 6 to the power minus 3 plus 1 times 6 to the power minus 4, right? Done. So এখন হচ্ছে এই সম্পূর্ণটাকে অ্যাড করলে যে আনসারটা হবে that will be your final answer, right? So let me just add কত আসে দেখি, plus 3 times 6 to the power 2 plus 4 times 6 to the power 1 plus 5 times plus তারপর হচ্ছে 2 times 6 to the power minus 1 plus 5 times 6 to the power minus 2 plus 3 times 6 to the power minus 3 plus 1 times 6 to the power minus 4. So আমার টোটাল আনসারটা আসতেছে 5 6 9.4 8 6 8 8 2 7 এটা ডেসিমালে, রাইট? অলরাইট, সো আই হোপ যে কোনো বেস থেকে ডেসিমালে কিভাবে কনভার্ট করে এই প্রশ্নটার আনসার তোমরা এখন করতে পারবা। ইউ নো দ্য রুলস। জাস্ট ফার্স্ট অফ অল পজিশন করতেছি, দেন যেই বেস থেকে ডেসিমালে কনভার্ট করতেছি ডিজিট মাল্টিপ্লাইড উইথ বেস টু দি পাওয়ার ওই করেসপন্ডিং ডিজিটের পজিশন, এইভাবে যতগুলো ডিজিট থাকবে সবগুলোর মাল্টিপ্লিকেশনটাকে আমি অ্যাড করতে থাকবো, এন্ড ফাইনালি আই উইল গেট দ্য আনসার এন্ড দ্যাট উইল বি ইন ডেসিমাল। অলরাইট, যে কোনো বেইজের ক্ষেত্রে এই সেম ফর্মুলা, যে কোনো বেইজ টু ডেসিমাল। অলরাইট, আচ্ছা, সো যতদূর মনে পড়ে ক্লাস অনলাইন ক্লাস যখন নিচ্ছিলাম তখন একজন একটা প্রশ্ন করেছিলা যে আমরা যখন এই যে কোনো বেস থেকে ডেসিমালে কনভার্ট করতেছি, কনভার্ট করার সময় জাস্ট এই পজিশন টু দি পাওয়ার আই মিন বেস টু দি পাওয়ার পজিশন এটা দিয়ে মাল্টিপ্লাই করে অ্যাড করলে কেন ডেসিমালি জিনিসটা চলে আসে। সো এটার হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন ছিল, বাট মানে আহ, ওইটার চাইতে বেটার একটা এক্সপ্লেনেশন আছে। সো কেউ যদি চাও ইউ ক্যান স্কিপ দিস পার্ট, বাট ইয়া, নলেজের জন্য তুমি এই জিনিসটা দেখতে পারো, ঠিক আছে? সো ইট উইল টেক আ বিট অফ টাইম। সো লেটস স্টার্ট। ধরো আমাদের হচ্ছে একটা নাম্বার আছে, সেই নাম্বারটা হচ্ছে এগেইন 2 3 4, এই নাম্বারটা হচ্ছে বেস 5 এ আছে। So, আমরা জানতে চাচ্ছি যে এটার করেসপন্ডিং ডেসিমাল ভ্যালুটা কত আসবে, রাইট? আচ্ছা, ফাইন। সো এটাকে যখন আমরা ডেসিমালে কনভার্ট করতে যাব, সো এগেইন আমাদের কাজটা হবে পজিশন গুলো বের করা। 0, দিস ওয়ান ইজ 1, দিস ওয়ান ইজ 2, রাইট? আচ্ছা, ফাইন। সো এখন দেখো এরপরে আমি কি করতেছি, এরপর আমার কাজ হবে 2 মাল্টিপ্লাইড উইথ 5 টু দি পাওয়ার 2 প্লাস 3 মাল্টিপ্লাইড উইথ 5 টু দি পাওয়ার 1 প্লাস 4 মাল্টিপ্লাইড উইথ 5 টু দি পাওয়ার 0, তাই না? আচ্ছা, ফাইন। এখন যদি তুমি খেয়াল করো এখানে এই যে তোমার 5 টু দি পাওয়ার 2, 5 টু দি পাওয়ার 1, 5 টু দি পাওয়ার 0, এই যে নাম্বার গুলা এগুলা কি? সো আমি যদি লিখি যে 5 টু 5 স্কোয়ার, এটা আসতেছে 25, তারপরে 5 টু দি পাওয়ার 1, এটা হচ্ছে 5, দেন কামস 5 টু দি পাওয়ার 0, 0, এই যে সংখ্যাগুলা এই সবগুলা কিন্তু ডিফল্ট ডেসিমালে চলে যাচ্ছে, বিকজ আমরা রিয়েল লাইফে ডেসিমালে ক্যালকুলেশন করি। দ্যাট ইজ ওয়াই এই সংখ্যাগুলো অলরেডি ডেসিমালে চলে আসতেছে। যেহেতু এগুলা ডেসিমালে চলে আসতেছে, সো আমি যখন ডেসিমালের সাথে এই সংখ্যাটাকে মাল্টিপ্লাই করতেছি, আমি সিম্পলি বলতেছি যে আমি 2টা 25 আছে এখানে, সো ইট বিকামস 50। সো এই যে মাল্টিপ্লিকেশনের আনসার তোমার আসতেছে 50, রাইট? সো এই 50টা কিন্তু অলরেডি ডেসিমালে চলে আসলো। সো দিস ইজ ওয়াই যখন তুমি যে কোনো বেস টু দি পাওয়ার সামথিং দিয়ে মাল্টিপ্লাই করো, ইট অটোমেটিক্যালি বিকামস ডেসিমাল। জাস্ট আরেকবার যদি রিপিট করি, এই যে পার্টটা থাকে এই পার্টটাকে কিন্তু আমরা অলরেডি বাই ডিফল্ট ডেসিমালে ক্যালকুলেট করি, বিকজ আমরা রিয়েল লাইফে ডেসিমাল সিস্টেমে ফলো করি। দ্যাট ইজ ওয়াই এই বেস টু দি পাওয়ার সামথিং এর যে আনসারটা আসলো ওটার সাথে যখন কিছুকে আমি মাল্টিপ্লাই করতেছি, দিস অলসো বিকামস ডেসিমাল। তার মানে কি এই যে টার্মটা এটাও ডেসিমাল, এই যে টার্মটা এটাও আমার ডেসিমাল। তো তিনটা ডেসিমাল জিনিসের অ্যাডিশন করলে ইভেনচুয়ালি আমার আনসার ডেসিমালে চলে আসবে। সো আই হোপ যে কোয়েশ্চেনটা করছিল সে হচ্ছে ওভারঅল হলিস্টিক একটা আইডিয়া পাইছো যে জিনিসটা অ্যাকচুয়ালি কিভাবে কি কাজ করতেছে। সো এটার ফাইনাল আনসার কত আসে? তোমার হচ্ছে এটা আসতেছে হচ্ছে 50, তারপরে হচ্ছে 15, আর এটা আসবে হচ্ছে 4। সো 50, 60, 65, 69। সো দিস ইজ 69 ইন ডেসিমাল, ঠিক আছে? আচ্ছা, ফাইন। আই থিঙ্ক এটা বোঝা গেছে যে কোনো বেস টু ডেসিমাল এটা কিভাবে করে সেই পার্টটা আমরা সবাই ক্লিয়ার।
এরপরে সেকেন্ড পার্টে যাই, সেটা হচ্ছে ডেসিমাল টু বেস এম কনভার্সন। রাইট? আচ্ছা। উম আচ্ছা, এটার ক্ষেত্রে হচ্ছে আমার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে হোল নাম্বার আর একটা হচ্ছে ফ্র্যাকশন পার্ট। সো লেটস এ ধরো এরকম আমাদের কাছে একটা নাম্বার আছে, যে এগেইন ওই যে 1 2 3.4 5 6, এই নাম্বারটা ডেসিমালে আছে, ওকে হচ্ছে আমি বেস 5-এ নিতে চাচ্ছি। ঠিক আছে? সো এটা যদি আমি করতে চাই, আমার যে কাজটা করতে হবে, এই পার্টটা হচ্ছে আমার ইন্টিজার বা হোল পার্ট। সো এই পার্টটাকে আমার আলাদা করে কনভার্ট করতে হবে বেস 5-এ। এরপরে এই পার্টটাকে, ফ্র্যাকশনের যে পার্টটা, সেটাকে আমার আলাদা করে কনভার্ট করতে হবে। তারপর দুইটাকে জাস্ট আমি পাশাপাশি লিখে দিব ফ্র্যাকশনটা দিয়ে। দ্যাটস ইট। সো এক্সাম্পল দেখি একটু, তাইলে ক্লিয়ার হতে পারবো। তো ফার্স্টে হচ্ছে আমরা দেখি যে একটা হোল নাম্বারকে কিভাবে হচ্ছে ডেসিমাল থেকে যে কোনো বেসে কনভার্ট করে। রাইট? আচ্ছা। সো এই পার্টটাকে আমরা বলি হচ্ছে রিপিটেড ডিভিশন। যখন আমরা একটা ইন্টিজার বা হোল পার্টকে ডেসিমাল থেকে যে কোনো বেসে কনভার্ট করতেছি, ওই অ্যাপ্রোচটাকে আমরা রিপিটেড ডিভিশন বলি। ঠিক আছে? সো এখানে যদি আমি খেয়াল করি, আমার একটা সংখ্যা আছে 43 ডেসিমালে, ওর করেসপন্ডিং বাইনারিটা আমি পেতে যাচ্ছি। সো লেটস সি কি করি। সো 43 লিখলাম, এটাকে আমার রিপিটেড ডিভিশন করতে হবে। কি দিয়ে ডিভাইড করব? যেই নাম্বার সিস্টেমে যেতে চাচ্ছি তার বেস দিয়ে ডিভাইড করব। সো আমাদের কারেন্ট বেসটা হচ্ছে 10, 10 থেকে যেতে চাচ্ছি 2 তে। সো তার মানে 2 দিয়ে হচ্ছে আমার ভাগ করতে হবে, মানে বাইনারিতে যাচ্ছি, বাইনারি বেস হচ্ছে 2। ফাইন। আচ্ছা, তো এখন খেয়াল করো কি করতেছি। 43 কে ইফ আই ডিভাইড উইথ 2, সো দ্য কোয়েশ্চেন বা ভাগফলটা আসে হচ্ছে 21। রাইট? 21 × 2 = 42, এন্ড রিমাইন্ডার থাকতেছে 1। সো এই 21টা হচ্ছে আমার কোশেন্ট, এটা হচ্ছে ড্যাশ, নট মাইনাস। ড্যাশ দিয়ে আমি হচ্ছে রিমাইন্ডারটা লিখতেছি, রিমাইন্ডারটা। ঠিক আছে? আচ্ছা। এরপরে এগেইন ডিভাইড ইট উইথ 2, এটা আসবে হচ্ছে 10 × 2 = 20, এগেইন 1 ইজ রিমাইন্ডার। আবারও 2 দিয়ে করলে 5 × 2 = 10, রিমাইন্ডার হচ্ছে 0। 2 দিয়ে করলে 2 × 2 = 4, 1। এগেইন 2 দিয়ে করলে তোমার হচ্ছে আনসার, কোশ্চেন থাকতেছে 1, রিমাইন্ডার থাকতেছে 0। নাও দ্য কোয়েশ্চেন ইজ, এই যে রিপিটেড ডিভিশন, আমি কখন গিয়ে থামবো? যখন আমার কোশ্চেনটা আসবে 0 এন্ড রিমাইন্ডার উইল বি 1, তখন হচ্ছে আমি থামবো। এখন খেয়াল করো, 2 দিয়ে I want to divide 1 with 2. সো 2 দিয়ে কি তুমি 1 রে ভাগ করতে পারবা? পারবা না। তাহলে কি? ভাগ ফলে দিলা হচ্ছে 0। সো 2 টাইমস 0 ইজ 0, তোমার ভাগশেষ থাকতেছে 1। সো এই জিনিসটা খেয়াল রাখিও, 2 দিয়ে যখন আমি ভাগ করতেছি 1 কে, ভাগফল আসলো 0, ভাগশেষ আসলো 1। তার মানে আমার কাজ ডান, আমার আর ডিভাইড করতে হবে না, আমি আমার আনসারের পার্টে চলে আসছি। সো এই যে আমরা রিমাইন্ডার গুলো রাখলাম না, এই রিমাইন্ডার গুলো হচ্ছে আমার আনসারের পার্ট। রাইট? আচ্ছা। তো এখন কথা হচ্ছে, আমি কি ওপরের থেকে নিচের দিকে আসবো না নিচের থেকে ওপরের দিকে আসবো? সো এটার আবার একটা রুল আছে, বাট এই জিনিসটা বুঝার আগে আমার দুইটা টার্ম একটু জেনে আসা লাগবে। সেটা হচ্ছে, একটাকে আমরা বলতেছি হচ্ছে এমএসবি, আর একটা হচ্ছে এলএসবি। সো এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এলএসবি হচ্ছে লিস্ট significant bit. Alright? So significant bit, MSB, LSB. So let's say বাইনারিতে যদি আমি একটা নাম্বার লিখি 101011, সো এই যে নাম্বারটা, যদি একটু খেয়াল করো, এই নাম্বারের একদম এই যে বিটটা, এই বিটটার পজিশন কত? 0। তারপরেরটার হচ্ছে 1 2 3 4, এইটার পজিশন হচ্ছে তোমার 5। সো এই 1, ওর যে পজিশন সেটা হচ্ছে সবচাইতে ছোট, বা এই যে বাইনারি নাম্বারটা আমি ফর্ম করছি, এই নাম্বারটাতে এই একদম যে এই ওয়ানটা আছে, এই ওয়ানটার ওয়েট হচ্ছে সবচাইতে কম। আবার এই যে তোমার এই ওয়ানটা আছে, এই ওয়ানের ওয়েট বা পজিশন হচ্ছে সবচাইতে বেশি। সো এই নাম্বারটা ফর্ম করতে এই নাম্বারটার ওয়েট অনেক বেশি। সো দ্যাট ইজ ওয়াই আমরা যেটা বলতেছি, এই নাম্বারটাকে আমরা বলতেছি এলএসবি, এন্ড এই ডিজিটটাকে, মানে হ্যাঁ, এই ডিজিটটাকে আমরা বলতেছি হচ্ছে এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট। কেন বললাম? কারণ হচ্ছে এই ওয়ানটার ওয়েট সবচাইতে বেশি এই নাম্বারের মধ্যে, দ্যাট ইজ ওয়াই ওকে আমরা এমএসবি বলতেছি। এন্ড এই নাম্বারের ওয়েট হচ্ছে সবচাইতে কম, নাম্বার না তো আসলে ডিজিট। সো দ্যাট ইজ ওয়াই ওকে হচ্ছে আমরা এলএসবি বলতেছি। সো অলওয়েজ রিমেম্বার যে একটা সংখ্যার একদম তোমার ডান পাশের যে ডিজিটটা থাকে সেটা হচ্ছে আমার এলএসবি হয়, এন্ড একদম লেফটের যে ডিজিটটা থাকে সেটা হচ্ছে এমএসবি হয়। ঠিক আছে? আচ্ছা। সো এগেইন এলএসবি এমএসবি, এটা হচ্ছে তোমার একটা দিক তো গেল, যে হচ্ছে তোমার এই কোন ডিজিটের
ওয়েট সবচাইতে লোয়েস্ট এন্ড কোন ডিজিটের ওয়েট সবচাইতে হাইয়েস্ট এটা সিগনিফাই করে দিল। আরেকটা হচ্ছে সংখ্যাটা আমি কোন দিক থেকে পড়বো সেটার একটা ওরিয়েন্টেশন বলে দেয়। মানে আমরা সবসময় লিখি কি, লেটস ধর আমি ডেসিমালে লিখতে চাচ্ছি 5040, তো আমি কি লিখবো, আগে 5 লিখি, 0 লিখি, 4 লিখি, তারপরে 0 লিখি। তো আমরা পড়ি কিভাবে, যে এটা 5040, তো এই ডান দিক থেকে নাম্বারটাকে ইনপুট দিয়ে আসে, ঠিক আছে। সো এমএসবি এলএসবি দিয়ে এই নাম্বারের ওরিয়েন্টেশনটাও বুঝায়, ঠিক আছে। সো একটা ছিল হচ্ছে আমার বিটের কোন বিটটার ওয়েট বা সিগনিফিকেন্স সবচেয়ে বেশি বা কম, আর আরেকটা হচ্ছে ওরিয়েন্টেশন। সো এটা একটু খেয়াল রাখিও যে এমএসবি এলএসবি সিগনিফিকেন্সটা, ঠিক আছে। আচ্ছা, সো এখন যদি আসি আবার ব্যাক করি, এই যে আমাদের আনসারটা ছিল, এই আনসারের এই পার্টটা হচ্ছে আমার এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এই পার্টটা হচ্ছে আমার এলএসবি। তার মানে কি, আমরা সবসময় এমএসবি থেকে এলএসবির দিকে আনসারটা লিখি। ইন দ্যাট কেস আমার এই আনসারটা দাঁড়াবে হচ্ছে ফার্স্টে 1 আসবে, তারপরে আসবে হচ্ছে 0, তারপরে আসবে হচ্ছে 1, তারপরে আসবে হচ্ছে এগেইন 0, তারপরে আসবে হচ্ছে এগেইন 1, তারপরে আসবে হচ্ছে লাস্ট 1। সো এটা হচ্ছে আমার বাইনারি চলে আসলো কার, 43 এর। অলরাইট, সো 43 ডেসিমাল, ওর বাইনারি হচ্ছে এইটা। ডান। সো ইন্টিজার বা হচ্ছে তোমার হোল পার্ট যেটা থাকে ওটাকে তোমার এইভাবে রিপিটেড ডিভিশন করে তারপরে বের করতে হয়। লেটস সে আমার যদি এই জায়গায় বাইনারি না বলে বলতো যে 3 বেসড একটা নাম্বার সিস্টেম, সো এগেইন ইন দ্যাট কেস আমরা 2 এর জায়গায় 3 দিয়ে ডিভাইড করতে করতে থাকতাম, এন্ড এগেইন এই এমএসবি নিচে থাকবে এন্ড এলএসবি উপরে থাকবে এই পার্টের ক্ষেত্রে। সো এটা যেন সবসময় মনে থাকে যে নিচ থেকে আমি উপরের দিকে যাচ্ছি। ওকে, ফাইন। আচ্ছা, এরপরে আসি, এটা তো গেল হচ্ছে গিয়ে আমার হোল পার্ট বা ইন্টিজার পার্টটা। এখন আমার ফ্র্যাকশন যে পার্টটা থাকে ওটাকে আমার রিপিটেড মাল্টিপ্লিকেশন করতে হয়। সো এখানে দেখো একটা এক্সাম্পল দিয়েছে যে 0.312, এটাকে আমার ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে হবে। সো অ্যাপ্রোচটা কি যদি একটু খেয়াল করি, তো 0.312 এটাকে মাল্টিপ্লাই করতেছে হচ্ছে বেস দিয়ে। এগেইন আমি বাইনারি থেকে ডেসিমালে যেতে যাচ্ছি, সো আমি বাইনারির যে বেস সেটা দিয়ে ফ্র্যাকশন পার্টটাকে মাল্টিপ্লাই করতে থাকবো, রিপিটেড মাল্টিপ্লিকেশন। সো 0.3125 এটাকে মাল্টিপ্লাই করলাম 2 দিয়ে, আনসারটা আসতেছে 0.625। সো এখানে যদি খেয়াল করো, নেক্সট ইটারেশনে যখন আমরা যাব, মানে নেক্সট যখন মাল্টিপ্লিকেশনটা করব, সেটা শুধুমাত্র আমি ফ্র্যাকশন পার্টটার করব, ইন্টিজার পার্টটাকে নিব না। সো এখানে যেহেতু ইন্টিজার পার্টে 0 আছে, সো ইট ডাজন্ট ম্যাটার আমি নিলাম না নিলাম। সো এগেইন এই 0.625 মাল্টিপ্লাইড উইথ 2 ইউ গেট 1.25। সো নেক্সট ইটারেশনে ইন্টিজার পার্টটা বাদ, যেটা রেড কালার করা, বাকি যে ফ্র্যাকশন পার্টটা এটাকে আবার আমি নিয়ে যাব, এই যে 0.25 মাল্টিপ্লাইড উইথ 2 ইউ গেট 0.50, এগেইন 0.50 মাল্টিপ্লাইড উইথ 2 ইউ গেট 1.00। সো এখানে তো কাকতালীয় ভাবে আমার একটা একদম শেষ হয়ে যাচ্ছে, এই 00 কে তো আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আনসার 0 আসবে, সো আমার আর মাল্টিপ্লাই করার কোনো দরকার নাই। বাট ইন জেনারেল তুমি দেখবা যখন এইসব ম্যাথ গুলো দেওয়া হবে, তোমার এই প্রসেসটা একটা কন্টিনিউয়াস প্রসেস হবে, মানে তুমি শেষ করতে পারতেছো না, বারবার আসতেছি। তো সেই ক্ষেত্রে কয়বার মাল্টিপ্লাই আমি করব, লেটস সে তোমাকে বলা হয়েছে যে ফ্র্যাকশনের পরে তোমার জন্য 5টা ডিজিট থাকে, তার মানে কি তোমার 5বার মাল্টিপ্লাই করতে হবে। আমরা একটা এক্সাম্পল করব, ওই সময় আর কি ক্লিয়ারলি বলে দিচ্ছি। তো এখন কথা হচ্ছে আমার আনসার কোনগুলা, সো এটা যদি একটু ক্লিয়ার করি, এই যে রেড কালার করা যে পোর্শন গুলো আছে, ইন্টিজার পার্ট, দিজ আর পার্ট অফ আওয়ার আনসার। সো এগেইন এটার ক্ষেত্রে কোনটা এমএসবি কোনটা এলএসবি, সো একদম ওপরের যে জিরোটা, দিস ওয়ান ইজ দ্য এমএসবি, এন্ড নিচেরটা হচ্ছে আমার এলএসবি। সো আমি যখন লিখতে যাব 0.3125 ডেসিমাল, এটার করসপন্ডিং বাইনারি হচ্ছে 0. এই জিরোটা আসবে সবার আগে, then comes this one, then comes this zero, then comes this one. So এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার বাইনারিতে। ক্লিয়ার? আচ্ছা, ফাইন। সো এখন হচ্ছে আমরা একটা এক্সাম্পল প্র্যাকটিস করি, যেটা হচ্ছে তোমার এই ডেসিমাল থেকে যে কোনো বেজে কনভার্ট করা। অলরাইট, সো ফর এক্সাম্পল ধরো ওই কি যেন বলে 123.79, এই নাম্বারটা আছে ডেসিমালে, উই ওয়ান্ট টু কনভার্ট ইট টু বেস 7। রাইট, আচ্ছা। সো ফার্স্ট অফ অল আমাদের এই দুইটা পার্টকে আলাদা আলাদা কাজ করতে হবে। সো এই হোল পার্ট, এটার জন্য হচ্ছে আমার কি করতে হবে, রিপিটেড ডিভিশন করতে হবে। সো 1
23, এটাকে আমি ডিভাইড করব হচ্ছে কি দিয়ে, বেজ 7, সো 7 দিয়ে ডিভাইড করব। সো 7 দিয়ে যদি ডিভাইড করতে যাই, ইন দ্যাট কেস হচ্ছে আমার এখানে 17 বার যাওয়ার কথা। রিমাইন্ডার কত থাকে দেখি, 17 ইন্টু 7 মাইনাস 123 আসে হচ্ছে 4। সো আমার রিমাইন্ডার থাকতেছে হচ্ছে 4। এগেইন 7 দিয়ে দিলে হচ্ছে তোমার 4 7 28, 3 7 21, 7 2 14, সো দুইবার যাবে 14, 15 16 17, সো 3 আসবে, 3। এরপরে তুমি আবার দিবা 7 দিয়ে, এটা আসবে 0, এন্ড এই জায়গায় রিমাইন্ডার থাকবে হচ্ছে 2। ডান? ওকে, ফাইন। সো এই ক্ষেত্রে আমার এমএসবি কোনটা ছিল, আমরা হচ্ছে নিচের থেকে উপরের দিকে যাব। সো দিস ওয়ান ইজ দ্য এমএসবি, দিস ওয়ান ইজ দ্য এলএসবি। 260 এর ক্ষেত্রে এই এমএসবি এলএসবি মেনশন করাটা প্রত্যেকটা জায়গায় বেশ ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো তোমরা শুরু থেকে অভ্যস্ত থাকবা যে যেখানে আমার এমএসবি এলএসবি মেনশন করা দরকার, এক্সামে, কোয়েশ্চেনে, অ্যাসাইনমেন্ট, যেই জায়গায় যাই করো না কেন, অলওয়েজ মেনশন কোনটা এমএসবি কোনটা এলএসবি। সো এই 1 2 3 ডেসিমাল, এটার কোরসপন্ডিং 7 বেস নাম্বার সিস্টেমে ভ্যালু আসবে হচ্ছে 2 3 4। এটা গেল হচ্ছে হোল পার্টের জন্য। এরপর আসি ফ্র্যাকশন পার্ট। সো ফ্র্যাকশন ছিল হচ্ছে 0.79, 0.79, এটাকে হচ্ছে আমরা রিপিটেড মাল্টিপ্লিকেশন করব। কত দিয়ে মাল্টিপ্লাই করব? বেস দিয়ে, বেস 7 দিয়ে। সো 7 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, 0.79 ইন্টু 7, এটার আনসার আসে হচ্ছে 5.53। সো এই যে পার্টটা, এটা হচ্ছে আমার ইন্টিজার, এটাকে আমরা স্কিপ করব। স্কিপ করে আমি একটু কালার করে দিই, রেড কালার করলাম, এই যে এই পার্টটা, এটাকে আবার আমি টানবো হচ্ছে নেক্সট টাইম মাল্টিপ্লিকেশন করার জন্য। সো 0.53 মাল্টিপ্লাইড উইথ 7, 0.53 মাল্টিপ্লাইড উইথ 7, এটা আসে হচ্ছে 3.71। এগেইন আমরা নিব হচ্ছে 0.71, এই পার্টটা, এটাকে নিয়ে মাল্টিপ্লাই করব। সো এটাকে যদি আবার নেই নিচে, সো 0.71 টাইমস 7, 0.71 টাইমস 7, এটা আসতেছে হচ্ছে 4.97। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার, তাহলে আমরা কয়বার মাল্টিপ্লাই করব? লেটস সে এখানে তোমাকে কোয়েশ্চেনে বলে দিছিল যে কনসিডার 3 ফ্লোটিং পয়েন্টস, অথবা লেটস ধরো বলো যে কনসিডার, আচ্ছা কনসিডার তো একবার লিখে আছে, 3 points after fraction। সো এই দুইটা পয়েন্টের মানেই হচ্ছে যে তোমার, তুমি যখন হচ্ছে মানে ওই ফ্লোটিং পয়েন্টটার পরে যাবা, ইউ উইল হ্যাভ, ইউ মাস্ট হ্যাভ 3 ডিজিটস, ঠিক আছে? সো এখানে যদি খেয়াল করে, আমরা অলরেডি 3টা ডিজিট পেয়ে গিয়েছি। সো দিজ আর পার্ট অফ আওয়ার আনসার, এই যে 5 3 4। সো আমরা জানি যে এই ক্ষেত্রে আমাদের 5 হচ্ছে এমএসবি অ্যান্ড 4 হচ্ছে এলএসবি। সো 0.79, এটার কোরসপন্ডিং 7 বেসড নাম্বারটা হবে হচ্ছে 0.534 ইন বেস 7। যদি ক্যালকুলেশনে কোনো ভুল না করি তাহলে ঠিক আছে। আদারওয়াইজ আই থিঙ্ক অ্যাপ্রোচ তো বুঝতেই পারছো যে কিভাবে কি করতেছে। সো এখন যদি কমপ্লিট নাম্বারটা লিখি যে 123.79 ডেসিমাল, এটার কোরসপন্ডিং 7 বেস নাম্বার সিস্টেমে ভ্যালু আসবে হচ্ছে ফার্স্ট এই পার্টটা 234.534, 7 বেসড। ডান। ওকে, সো এটা হচ্ছে আমরা ডেসিমাল থেকে যে কোনো বেজের যে এক্সাম্পল সেটা দেখলাম। এখন লেটস ধরো তোমাকে এরকম কিছু একটা দিছে, একদম ফুললি যদি একটা স্টেপ 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 বাই স্টেপ কাজ করি। ইন দ্যাট কেস ধরো তোমাকে হচ্ছে এরকম একটা নাম্বার দেওয়া হয়েছে, এগেইন 11011। এটা দেখে মনে হইতে পারে ইটস এ বাইনারি নাম্বার, বাট আমি যদি এটাকে বলি যে না, এটা একটা 3 বেস নাম্বার সিস্টেমের নাম্বার, তাহলেও কিন্তু এটা ভুল হবে না। সো অলওয়েজ এই জাস্ট একটা নাম্বারের মধ্যে শুধুমাত্র 1 আর 0 আছে, দ্যাট ডাজন্ট মিন ইটস এ বাইনারি নাম্বার। ইট ক্যান অলসো ফল ইনটু এনি আদার নাম্বার সিস্টেমস, ঠিক আছে? সো একটু খেয়াল করে নিবা। সো এটা থেকে তোমাকে বলা হয়েছে কনভার্ট করো 9 বেসড নাম্বার সিস্টেমে, ঠিক আছে? সো যখন এটা বলা হলো, তখন তোমার প্রথম কাজ হবে এটা থেকে করেসপন্ডিং ডেসিমাল ভ্যালু কত আসে সেটা ফিগার আউট করা। তারপরের কাজ হবে ডেসিমাল থেকে তুমি এটাকে কনভার্ট করে দিবা বেস 9-এ। এন্ড অবভিয়াসলি এই জায়গায় তোমাকে মেনশন করে দিবে যে ফ্লোটিং পয়েন্ট বা ফ্র্যাকশনের পরে কত ঘর তোমার থাকতে হবে। ক্লিয়ার? ওকে, ফাইন। সো আই থিংক আমরা এই কনভার্সনের পার্টটা বুঝতে পারছি।
সো এরপরে হচ্ছে আমরা দুইটা ডিরেক্ট কনভার্সন দেখি আর কি, যেমন তোমার হচ্ছে বাইনারি, আর বাইনারি থেকে তোমার হচ্ছে অক্টাল, আর বাইনারি থেকে হেক্সাডেসিমাল এন্ড ভাইস ভার্সা। সো এই জিনিসটা একটু আমরা খেয়াল করি। আই থিংক ইট উইল বি হেল্পফুল, রাইট? আর আম, এটা আর কি একটা তোমরা শর্টকাটের মতো বলতে পারো যে অক্টাল আর হেক্সাডেসিমালের কিছু প্যাটার্নের কারণে এই শর্টকাটটা বের করা গেছে, ঠিক আছে? অলরাইট, তো ফার্স্ট অফ অল আমরা যেটা দেখতেছি যে বাইনারি থেকে অক্টালে কিভাবে কনভার্ট করতেছে, রাইট? এখানে হচ্ছে আমাদের একটা বাইনারি নাম্বার দেওয়া আছে। সো এই বাইনারি নাম্বারটা করেসপন্ডিং অক্টাল ভ্যালু কত সেটা বের করতে বলছে। সো যদি খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের বাইনারি পয়েন্ট, বা মানে একদম জেনারেলাইজ ওয়েতে বলতে গেলে দিস ইজ দ্য ফ্লোটিং পয়েন্ট। সো এই ফ্লোটিং পয়েন্ট থেকে তুমি বাম দিকে যাবা, ফ্লোটিং পয়েন্টের বাম দিকে যখন যাচ্ছ, তিনটা তিনটা করে বিট নিয়ে গ্রুপ করতে থাকবা। সো এই তিনটা নিলাম, গ্রুপ করলাম, এগেইন পরের তিনটা, পরের তিনটা। এখন এখানে তো আছে আমার দুইটা, সো যে কয়টা থাকবে লেফট ওভার ওই কয়টাকে আমার গ্রুপ করতে হবে, কোনো অসুবিধা নাই। সো যখন লেফটে যাব, আমরা সামনে থেকে কিন্তু ভুলেও শুরু করবো না, তাইলে ভুল আনসার পাবা। আমরা অলওয়েজ ফ্লোটিং পয়েন্টে যাব, ফ্লোটিং পয়েন্টের থেকে লেফটে যাইতে থাকবো, গ্রুপ করতে থাকবো, আবার এগেইন ফ্লোটিং পয়েন্টে আসবো, ফ্লোটিং পয়েন্টে, ফ্লোটিং পয়েন্ট থেকে রাইটে যেতে থাকবো এন্ড গ্রুপ করতে থাকবো, ঠিক আছে? আচ্ছা, ফাইন। সো এই যে আমরা তিনটা তিনটা করে গ্রুপ করলাম, এরপরে আমাদের কাজ হবে এই যে তিনটা গ্রুপের বাইনারি এটার করেসপন্ডিং অক্টাল ভ্যালু বের করা। সো দেয়ার শুড বি আ কোয়েশ্চেন ইন ইউর মাইন্ড যে আমরা তিনটা করে কেন গ্রুপ করতেছি, এই প্যাটার্নটা কিভাবে কি পাইলো? সো যদি একটু খেয়াল করি, অক্টালে আমাদের ডিজিট আছে হচ্ছে 8টা, 0, 1, 2, 3, 4, 5, 6, 7। সো যদি তুমি খেয়াল করো, জিরোর জন্য এটাকে আমরা জিরো দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, 1, এটা ফাইন, 2 হচ্ছে 1, 0, 3 হচ্ছে 1, 1, 4 হচ্ছে 1, 0, 0, 5 হচ্ছে 1, 0, 1, 6 হচ্ছে 1, 1, 0, 7 হচ্ছে 1, 1, 1, রাইট? মানে এটা আর কি তোমাদের ওই বেসিক জিনিসপত্রগুলো দেখবা যে 3-4টা ক্লাস গেলে ওই এক্সামের জন্য প্র্যাকটিস করতে করতে এগুলো তোমাদেরও মুখস্থ হয়ে যাবে। সো সমস্যা নেই। সো যদি খেয়াল করো, অক্টালে সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে 7। এটাকে রিপ্রেজেন্ট করতে আমার তিনটা বিট লাগতেছে। সো দ্যাট ইজ ওয়াই প্রত্যেকটা ডিজিটকে অক্টালের 3 বিট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে জেনারেলাইজ করার জন্য, ঠিক আছে? অলরাইট, ডান। সো এই রিজনটার কারণে তোমার হচ্ছে শর্টকাটের ক্ষেত্রে তিনটা তিনটা করে গ্রুপ করা হয়। সো এগেইন, সো 0, 0, 1 এই জিনিসটা রিপ্রেজেন্ট করতেছে 1, 0, 1, 1 এটা রিপ্রেজেন্ট করতেছে 2, এটা 7, এন্ড 1, 0 রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে 2। ফ্লোটিং পয়েন্টের ডান দিকে যদি যাই, 1, 0, 1 রিপ্রেজেন্ট করে 5, 1, 1, 0 এটা রিপ্রেজেন্ট করে হচ্ছে 6। সো দ্য কমপ্লিট নাম্বার ইজ 2, 7, 3, সরি 2, 7, আচ্ছা এটা 3 হবে, মাই ব্যাড, এটা আমি 2 বলছি, এটা 3 হবে, 1, 1 তো 3। আচ্ছা, সো 2731.56। লেটস ধরো এই নাম্বারটারই করেসপন্ডিং বাইনারি আমাকে বের করতে বলছে, ভাইস ভার্সা। সো এই ক্ষেত্রে আমি কি করব? সো যেটা থেকে আসলাম ওটারই রিভার্স করব। 1 কে আমি 3 বিটে লিখবো, 3 কে হচ্ছে আমি 3 বিটে লিখবো। 3 বিটে যদি না লিখো তাহলে কিন্তু আবার ভুল হয়ে যাবে। এরপরে 7 কে হচ্ছে 3 বিটে লিখবো, 2 কে হচ্ছে আমি 3 বিটে লিখবো, 0, 1, 0। আচ্ছা, জাস্ট একটা বেসিক জিনিস যদি একটু খেয়াল করো, ধরো আমি এই নাম্বারটাকে ডেসিমালে লিখছি 20, এন্ড এই নাম্বারটা, দুইটা নাম্বারই ইকুইভ্যালেন্ট না? কোনো একটা নাম্বারের একদম সামনে যদি তুমি জিরো অ্যাড করো, ওর কি ওয়েটে কোনো চেঞ্জ হবে? ওর ভ্যালু কি চেঞ্জ হবে? হবে না কিন্তু। এটা কিন্তু সব নাম্বার সিস্টেমের ক্ষেত্রেই ভ্যালিড, যে যে কোনো নাম্বার সিস্টেমে একটা নাম্বারের একদম লেফটে বা একদম এমএসবি পজিশনে তুমি যদি একটা জিরো ইনসার্ট করো, এতে কিন্তু ওর ওয়েটের কোনো চেঞ্জ হবে না। এই নাম্বারটা 20 রিপ্রেজেন্ট করতেছে, এটাও 20 রিপ্রেজেন্ট করতেছে। তো সেম ভাবে এই যে এখানে যে আমি একটা এক্সট্রা জিরো দিলাম, এটার আসলে কোনো মানে কোনো ওয়েট নাই, কজ সামথিং 0 multiplied with something, the answer would be 0. So basically ওই ওয়েটটা জিরো হয়ে যাচ্ছে। সো এই জিরো থাকাও যা, না থাকাও তাই। সেম ভাবে 5 এর জন্য হচ্ছে আমার 5 বিটে 1, 0, 1, আর 6 হচ্ছে 1, 1, 0। সো এইভাবে হচ্ছে আমরা শর্টকাটে তোমার হচ্ছে বাইনারি থেকে অক্টাল এন্ড অক্টাল থেকে বাইনারিতে কনভার্সন করতে পারি। তো সেম ভাবে এখানে দেখো যে আমাদের একটা বাইনারি নাম্বার দেওয়া আছে, এটার কোরেসপন্ডিং হেক্স ভ্যালুটা বের করতে বলা হয়েছে, বা হেক্সাডেসিমালকে শর্টকাট মানে শর্টে আমরা হেক্স বলে থাকি আর কি। সো এটার ক্ষেত্রে 4টা করে গ্রুপ করছে। সো এগেইন এটার লজিকটা অনেকটা অক্টালের মতো। সো হেক্সের ক্ষেত্রে আমাদের টোটাল ডিজিট আছে হচ্ছে 15টা,
সো 1 2 এরপরে ডট 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 দিয়ে যদি লিখি 10 11 12 13 14 15। সো 10 কে আমরা রিপ্রেজেন্ট করি এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা হচ্ছে এফ। সো হাইয়েস্ট যে ডিজিটটা হেক্সাডেসিমালে দ্যাট ইজ এফ। সো এফ এর বাইনারি যদি আমি লিখতে চাই এটা আসবে হচ্ছে 4টা 1, মিনিং এফ কে রিপ্রেজেন্ট করতে উই নিড 4 বিটস, রাইট? আচ্ছা, 4টা বিট আমাদেরকে প্রয়োজন। সো এগেইন সেম লজিকে দ্যাট ইজ ওয়াই 4টা করে গ্রুপ করা হয়েছে। সো আমি ফ্লোটিং পয়েন্টে আসলাম, বাম দিকে যাব, 4টা করে গ্রুপ করতে থাকবো, 4টা করে গ্রুপ করতে থাকবো। এখানে 3টা আছে, সমস্যা নেই, লেফট ওভার যে কয়টা থাকবে ওই কয়টাকে আমি গ্রুপ করে ফেলবো। এগেইন ফ্লোটিং পয়েন্টে আবার আসলাম, ডান দিকে যাব, 4টা করে গ্রুপ করব, 4টা করে গ্রুপ করব। ফাইন। সো 1001 এটা রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে 9, তারপর হচ্ছে 8 আর 4 12 আর 13, সো এটা রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে 10 11 12 13 ডি। এরপর আসতেছে হচ্ছে 101 হুইচ ইজ 5। এরপরে যদি আসি, এটা রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে তোমার 11, সো এটা আসবে হচ্ছে বি। দেন কামস দিস ওয়ান ইজ 8 আর কি, ইটস 8। সো আমার ফাইনাল আনসারটা দাঁড়াচ্ছে 5D9.B8। এগেইন তুমি যদি এটা থেকে আবার বাইনারিতে ফেরত যেতে চাও, ইন দ্যাট কেস যেটা করবো, 9 এর বাইনারি 4 বিটে লিখবো 1001। ডি হচ্ছে তোমার কত, 10 11 12 13, এ বি সি ডি 13, 8 4 12 আর একে 13। এরপরে হচ্ছে 5-এ যদি চলে আসি 0101, এই জিরোটা দিলেও হয় না দিলেও হয়, এগেইন এক্সপ্লেন করছি কেন। সো এরপর একটা পয়েন্ট, বি হচ্ছে তোমার 11, সো 8 10 আর একে 11, হোপফুলি ঠিকই লিখছি। এরপর হচ্ছে 81000, ডান। হ্যাঁ, ঠিকই লিখছি। সো এইভাবে হচ্ছে আমরা শর্টকাটে বাইনারি টু অক্টাল, অক্টাল টু বাইনারি, বাইনারি টু হেক্স, হেক্স টু বাইনারি এটা করতে পারি, ঠিক আছে? আচ্ছা, সো বেসিক্যালি অনলাইন ক্লাসে আমি এই পর্যন্তই কভার করছি, বাট আমি হচ্ছে তোমার ওই অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন এই জিনিসগুলো হচ্ছে লেকচারে কভার করে দিব, সো দ্যাট এটা একটা প্রপার রেকর্ডিং থাকে আর কি, ঠিক আছে? আচ্ছা, এন্ড এই জায়গায় হচ্ছে বেশ কয়েকটা এক্সাম্পল আছে, সো এগুলো একটু প্র্যাকটিস করিও, রাইট? আচ্ছা, লেটস কাম টু বাইনারি অ্যাডিশন। বাইনারি অ্যাডিশন গুলা কিভাবে কি কাজ করে। সো বাইনারি অ্যাডিশন করার আগে আমরা হচ্ছে ডেসিমালে কিভাবে অ্যাডিশন করে সেই জিনিসটা একটু দেখবো। এখন ডেসিমালে কিভাবে অ্যাডিশন করে ইচ এন্ড এভরি ওয়ান অফ ইউ নো যে কিভাবে কি কাজ করে। দেন এগেইন আমরা দেখবো যে আমরা মানে ফর্মালি কাজটাকে কিভাবে করি। সো লেটস সে উই উইল অ্যাড 98 উইথ 57, যোগ করতে চাচ্ছি, দুইটা নাম্বারই আমার ডেসিমালে আছে। সো দিস ওয়ান ইজ অলসো বেস 10, দিস ওয়ান ইজ অলসো বেস 10। সো খেয়াল করো আমরা কি করতেছি, একদম ডান পাশের যে দুইটা ডিজিট এই দুইটাকে হচ্ছে আগে যোগ করব, এইভাবেই তো শুরু করি, রাইট? এই দুইটাকে যোগ করব, রাইট? সো আমরা এইভাবে বলি না যে 7 আর 8 যোগ করলে আসে হচ্ছে তোমার 7 14 আর কি 15, সো 15-র 5 হাতে রইলো 1, এটাকে আমরা সামনে দিয়ে দিলাম, এইভাবেই তো আমরা বলি, তাই না? আচ্ছা, সো এই যে 15-র 5 হাতে রইলো 1, এই জিনিসটা কেন বলি, লেটস সি দ্যাট এটার রুলটা অ্যাকচুয়ালি কি। সো বেসিক যে রুলটা সেটা তোমাকে বলে যে তুমি যখন এই অ্যাডিশনটা করতেছো, তুমি অ্যাডিশন করলা, আনসারটা কত আসতেছে, আনসার আসতেছে হচ্ছে 15। সো এই 15 কি তুমি যেই নাম্বার সিস্টেমে যোগ করতেছো তার বেইজের চাইতে বড় বা সমান? যদি বড় বা সমান হয়, ইন দ্যাট কেস কিছু একটা করতে হবে, আর যদি না হয় তাহলে তুমি অ্যাজ ইট ইজ বসায় দিবা। তো এটাকে যদি হচ্ছে লেটস সে ধরো আমি একটু কোডের মতো লিখতে চাই, তাহলে হচ্ছে এমন হবে যে ইফ সাম ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু বেজ, যদি এমনটা হয় তাহলে হচ্ছে আমার কিছু একটা কাজ করতে হবে, কি করতে হবে সেটা লিখতেছি। আর যদি তা না হয় মানে বেইজের চাইতে ছোট হয় বেসিক্যালি, ইন দ্যাট কেস সামটাকে আমি অ্যাজ ইট ইজ বসায় দিব অ্যাজ পার্ট অফ মাই আনসার। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যদি বড় হয় তাহলে আমি কি করব। তাহলে হচ্ছে আমার যেটা করতে হবে, সাম ডিভাইডেড বাই বেইজ, এখানে আমার কোশেন্ট যেটা আসবে আর একটা আসবে হচ্ছে রিমাইন্ডার, এই রিমাইন্ডারটা হবে হচ্ছে আমার আনসারের পার্ট, এন্ড এই যে কোশেন্টটা হচ্ছে আমার ক্যারি ফরওয়ার্ড বা ওই যে সামনে চলে যাবে, ঠিক আছে? সো একটু প্যাচ লাগতে পারে, আমি জাস্ট এক্সাম্পলটা দেখাই। এগে 98 আর হচ্ছে 57, এই দুইটাকে যোগ করতেছি। সো 8 আর 7 যোগ করলে আমার আনসার আসে হচ্ছে 15। আমি দেখতেছি যে 15 কি আমার বেইজের চাইতে বড় কিনা। ডেসিমাল নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 10, সো ইয়েস 15 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 10। তার মানে কি আমার এখন এই জায়গায় ভাগের একটা কাজ করতে হবে।
সো 15 ডিভাইডেড বাই 10, এখানে একবার যাবে 10, 5, রিমাইন্ডার হচ্ছে 5, এই রিমাইন্ডারটা হবে হচ্ছে আমার আনসারের পার্ট, এন্ড এই ওয়ানটা হচ্ছে আমার হাতের এক, যেটার ফর্মাল নাম হচ্ছে ক্যারি ফরওয়ার্ড। সো এই ক্যারিটাকে সামনে ফরওয়ার্ড করে দিলাম। এখন হচ্ছে আমি আবার এই তিনটা ডিজিটকে যোগ করব, 9 আর 1 এ 10 আর 5 এ 15, এগেইন সেম সাম যেটা আসতেছে দ্যাট ইজ গ্রেটার দেন আমার বেস, তার মানে কি আমার আবার হচ্ছে ওই ভাগটা করতে হবে, যেহেতু সেম ডিজিটে আসছে। সো এই ক্ষেত্রে হচ্ছে আমার কি আসতেছে, এই সেম রেজাল্টই আসবে। সো এগেইন 5 হচ্ছে আমার এখানে বসলো, আর 1 হচ্ছে ক্যারি ফরওয়ার্ড সামনে। সো এই একটাকে আমি নিচে লিখে দিলাম, যেহেতু এই জায়গায় তো আর আর কোনো ডিজিট বা কোনো কিছু নেই, রাইট? সো দিস ইজ মাই ফাইনাল আনসার। সো ডেসিমালের যোগটা কিভাবে করছি বুঝে গেছে? সো এই যে সেম রুল, এই সেম রুলই হচ্ছে তোমার যে কোনো বেইজের জন্য অ্যাপ্লিকেবল। তুমি বেইজ 5 এ করো, 4 এ করো, 3 তে করো, জাস্ট এই যে এই জায়গায় বেস যেটা আসবে তুমি সেই বেস দিয়ে ভাগ করবা, ওইভাবে লিখবা, ঠিক আছে? লেটস সে ধরো আমরা দুইটা নাম্বার যোগ করি। একটা নাম্বার আছে হচ্ছে তোমার 101, এটাকে আমি বলতেছি এটা বেস 3 তে আছে। সো লেটস সে ধরো 120, এই নাম্বারটাও আছে হচ্ছে বেস 3 তে। এই দুইটা নাম্বারকে আমি যোগ করতে চাচ্ছি। লেটস মেক ইট আর একটু কমপ্লিকেটেড। ধরো এটাতে আছে হচ্ছে 2, এটাতে আছে হচ্ছে 2। ওকে, ফাইন। সো 1 2 2 1 2 0, দুইটাই বেস 3 বেস নাম্বার, তো এই দুটাকে যোগ করব। সো প্রথমে হচ্ছে 2 আর 0 যোগ করলে আনসার আসতেছে 2। এখন তুমি চেক করবা এই 2 কি তোমার হচ্ছে বেস ওর চাইতে বড় বা সমান? না। তার মানে কি এই 2 টা অ্যাজ ইট ইজ আমার আনসার হিসেবে বসে যাবে, ফাইন। এরপরে আসি, 2 আর 2 যখন যোগ করলা, 2 প্লাস 2, আনসার কত আসে? 4। 4 কি তোমার 3 এর চাইতে বড় না? তার মানে কি 4 কে তোমার ভাগ করতে হবে বেস দিয়ে, বেস হচ্ছে 3। সো 1, এখানে বসলো 3, 1, এই যে রিমাইন্ডার, দিস উইল বি দ্য পার্ট অফ ইওর আনসার। আর এই যে কোশেন্ট, এটা হচ্ছে আমাদের হাতের এক বা ক্যারি ফরওয়ার্ড। সো ক্যারি ফরওয়ার্ড সামনে করলাম, 1 1 1, তিনটা 1 যোগ করলে আনসার আসে হচ্ছে 3। এগেইন 3 কি আমার বেইজের চাইতে বড় বা সমান? সমান। তার মানে কি তাও তোমার ভাগ করতে হবে। সো 3 দিয়ে ভাগ করলাম, 1 3 0। সো এই 0 হচ্ছে আমার রিমাইন্ডারটা এখানে বসলো, আর এই 1টা হচ্ছে আমার ক্যারি ফরওয়ার্ড। সামনে তো এখানে আর কিছু নাই, সো ইভেনচুয়ালি 1টা এখানে চলে আসবে। সো দিস ইজ ইওর আনসার। তো আই হোপ বুঝা গেছে যে কিভাবে কি করে। এগেইন এই জায়গায় একটা বাইনারি এক্সাম্পল দেওয়া আছে, যদি তুমি খেয়াল করো, 0 আর 1 এই দুইটাকে অ্যাড করলে আনসার আসে হচ্ছে 1। এগেইন 0 আর 1, 1 আসতেছে, আবার 1 আর 0, এখানে 1 আসতেছে, 1 1, 1 আর 1 অ্যাড করলে আনসার আসে 2। বাইনারিতে আমার বেস হচ্ছে 2, সো এটা আমার বেইজের সমান হয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ আমার ভাগ করতে হবে বেইজ দিয়ে, একবার গেল 2, আনসার আসতেছে 0। সো এই যে রিমাইন্ডার 0টা, এটা বসতেছে এখানে, আর এই যে কোশ্চেনটা, এটা হচ্ছে চলে যাচ্ছে আমার অ্যাজ ক্যারি ফরওয়ার্ড, এই যে এখানে, ডান। সো এগেইন 1 আর 1 যোগ করলে আনসার আসে 2। সো এগেইন এই সেম জিনিসটাই আসবে। সো তোমার হচ্ছে আবারও এই জায়গায় 0 আসবে, অ্যান্ড রিমাইন্ডার কোশ্চেন যেটা সেটা ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। সো আবারও 1 আর 1 যোগ করলে 0। সো এখানে আসতেছে 0, অ্যান্ড ক্যারি ফরওয়ার্ড হচ্ছে 1। এই 1টা ফাইনালি এখানে বসলো, অ্যান্ড 0 আর 0 যোগ করলে 0। সো আই হোপ বাইনারি অ্যাডিশনটা বুঝা গেছে। একটা জিনিস খেয়াল করো, লেটস সে ধরো তোমাকে অ্যাডিশন করতে বলছে এরকম কিছু একটা, 23, দিস ইজ ইন বেস 5, এন্ড আছে হচ্ছে 57, দিস ইজ ইন অক্টাল। সো এই দুইটা অ্যাডিশন যখন তুমি করবা, এন্ড ধরো তোমাকে বলা হয়েছে যে ফাইনাল যে আনসারটা আসবে দ্যাট শুড বি ইন বেস 9, অলরাইট? সো এখানে তোমার মাল্টিপল অ্যাপ্রোচ থাকতে পারে। ধরো তুমি এইটাকে হচ্ছে বেস 8 এ কনভার্ট করলা, তারপরে হচ্ছে 57 এর সাথে অ্যাড করে দিলা, অ্যাড করার পর যে আনসারটা পাইলা সেটাকে তুমি বেস 9 এ কনভার্ট করলা। দিস ক্যান বি ওয়ান অ্যাপ্রোচ। অথবা ভাইস ভার্সা করতে পারো, যে 57 কে বেস 5 এ নিলা, এটা তো বেস 5 এ আছে, দুইটাকে অ্যাড করলা, যে আনসার পাইলা ওটাকে বেস 9 এ নিলা। আবার আরো একটা অপশন হইতে পারে যে তুমি এটাকেও বেস 9 এ নিছো, এটাকেও বেস 9 এ নিছো, দুইটাকে জাস্ট অ্যাড করে ফাইনাল আনসার দিয়ে দিছো। সো ইটস আপ টু ইউ। দ্য কি পয়েন্ট ইজ, দুইটা নাম্বার যদি সেম বেসে না থাকে তাহলে তুমি অ্যাডিশন বা কোনো অপারেশনই পারফর্ম করতে পারবা না। বেসিক্যালি লেটস সে তোমার কাছে 5টা গরু আছে, তোমার কাছে 5টা ছাগল আছে। সো এই দুইটার কাউন্টকে, দুইটাকে তুমি একসাথে কাউন্ট করে বলতে পারবে না আমার কাছে টোটাল 10টা, মানে তুমি বলতে পারো এটা যে 10টা তোমার কাছে, লেটস সে তোমার 10টা পশু আছে, বাট
10টা গরু ছাগল এরকম তুমি বলতে পারবে না। সো ওই কি লেটস ধরো গরুর ইকুইভ্যালেন্ট ছাগল বা ছাগলের ইকুইভ্যালেন্ট গরুর কাউন্টটা তোমার বের করে এনে ফাইনালি একটা ইন্ডিভিজুয়াল ইউনিটে বলতে হবে। সো এগেইন তোমার দুইটা যদি ডিফারেন্ট নাম্বার সিস্টেমে থাকে ওই দুইটার উপর তুমি একসাথে অপারেশন চালাতে পারবা না, দুইটাকে আগে সেম নাম্বার সিস্টেমে আনতে হবে, দেন ইউ পারফর্ম অ্যাডিশন সাবট্রাকশন বা যেই অপারেশন করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, সো এটা গেল হচ্ছে বাইনারি অ্যাডিশন। লেটস এই জায়গায় মানে স্লাইডে বেশ তোমার হচ্ছে এক্সাম্পল দেওয়া আছে, সো এগুলো একটু দেখে নিও। ওকে, সো এরপরে হচ্ছে যদি যাই, আম, হুম, এই হেক্সাডেসিমাল অ্যাডিশন গুলো একটু পার্টিকুলারলি দেখে নিও, এই জায়গায় অনেকের অনেক কনফিউশন লাগে, ঠিক আছে? সো এটা দেখে নিও, না বুঝলে লেট মি নো, রাইট? আচ্ছা, সো এরপরে বাইনারি মাল্টিপ্লিকেশন আছে। সো মাল্টিপ্লিকেশন আমি ওইভাবে ইয়া করবো না, মানে রুলস এন্ড রেগুলেশন বলবো না, আমি জাস্ট একটা করে দেখাবো যে কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? অলরাইট, ফাইন। সো এখানে যে এক্সাম্পলটা আছে, লেটস ট্রাই দ্যাট। ওকে, আমরা আছি হচ্ছে রাইট নাও পেজ 37-এ। সো নতুন একটা পেজ ইনসার্ট করি। সো এখানে হচ্ছে আমি জাস্ট সংখ্যাগুলো লিখে নিই, কি করতে বলছে, 2a 3c, 2a 3c multiplied with b7. অলরাইট, এগেইন এই দুইটা নাম্বারই হচ্ছে বেস 16 আছে এন্ড আমাদেরকে মাল্টিপ্লাই করতে বলছে। অলরাইট, আচ্ছা ফাইন। সো কাজ শুরু করি। সো প্রথম কথা, সি এটার ইকুইভ্যালেন্ট ডিজিট কত, মানে অ্যাকচুয়াল ডিজিটটা কত? আমরা তো সি এর সাথে 7 কে মাল্টিপ্লাই করে C7 লিখতে পারবো না। সো সি ছিল হচ্ছে তোমার 10 11 12, ABC, সো সি হচ্ছে 12। সো বেসিক্যালি আমার যেটা করতে হবে, 12 মাল্টিপ্লাইড উইথ 7, এই কাজটা করতে হবে। আচ্ছা, এটা এটা করার আগে একটু মাল্টিপ্লিকেশনের বেসিক ডেসিমাল মাল্টিপ্লিকেশনটা একটা এক্সাম্পল দেখে আসি, সরি ফর দ্য ইন্টারাপশন। এটা একটু দেখে আসি, তাহলে রুলস গুলো আর বারবার বলতে হবে না। সো ধরো 1 2 3 মাল্টিপ্লাইড উইথ 1 2, 123 কে 12 দিয়ে মাল্টিপ্লাই করবো, দুইটা নাম্বারই হচ্ছে তোমার ডেসিমালে আছে। সো আমরা কি করি, 2 দিয়ে উপরের পার্টটাকে মাল্টিপ্লাই করব, রাইট? সো 3 2 গুণে 6, 2 2 গুণে 4, 2 1 2, ডান। এরপরে কি করি, একটা জিরো করি বা এক ঘর লেফটে চলে আসি, দেন আবার 1 দিয়ে আবার ওইটাকে মাল্টিপ্লাই করবো, সো ইট বিকামস 3 2 1। এখন হচ্ছে এই দুইটা পার্টকে যোগ করে দিব, 6, 4 আর 3 7, 2 আর 2 4, 1। এখানে যে আমি যোগটা পারফর্ম করলাম, যোগ করার সময় আমার কিন্তু এমন কোনো সংখ্যা আসে নাই যেটা হচ্ছে তোমার আহ বেইজের চাইতে বড়। লেটস ধরো এখানে 6 আছে, এখানে যদি 6 এর জায়গায় তোমার 5 থাকতো জিরোর জায়গায়, সো 6 আর 5 যোগ করলে আনসার আসতো 11। সো এটা যেহেতু বেইজের চাইতে বড়, আবার কিন্তু আমার 10 দিয়ে ভাগ করলাম 1, এই রিমাইন্ডারটা এখানে আসতো, কোশ্চেনটা ক্যারি ফরওয়ার্ড হতো। এগেইন যোগ করার সময় যোগের যে রুল গুলা শিখে আসছি ওই সেম জিনিস কিন্তু আমার ফলো করতে হবে, ঠিক আছে? সো কিপ দ্যাট ইন মাইন্ড। অলরাইট, ফাইন। এখন আবার এই জায়গায় ব্যাক করি। সো 12 দিয়ে আমার 7কে মাল্টিপ্লাই করতে হবে। সো 12 দিয়ে 7কে মাল্টিপ্লাই করলাম, দ্য আনসার ইজ 84। সো এখন খেয়াল করো, আমরা এই যে মাল্টিপ্লিকেশনটা করতেছি এটা করতেছি হচ্ছে বেস 16-এ। সো বেস 16-এ তোমার আহ আহ, ওই কি বলে বেস হচ্ছে 16। সো তার মানে এই যে সংখ্যাটা 84, এটা 16 এর চাইতে বড়। তো আমার এখন কি করতে হবে, এটাকে 16 দিয়ে ভাগ করতে হবে, একটু ডান দিকে সরাই। সো এটাকে 16 দিয়ে ভাগ করতে হবে। সো 16 দিয়ে যদি আমি ভাগ করতে চাই, আই থিঙ্ক 5 বার যাওয়ার কথা, 5 16 80, হ্যাঁ। সো 5 বার গেল, 80 আসতেছে এখানে। সো রিমাইন্ডার থাকতেছে 4, 4 কে এখানে দিলাম, আর এই 5টা হচ্ছে আমার এগেইন ক্যারি ফরওয়ার্ড হলো, রাইট? তো এরপরে আমরা কি করব, 3 × 7, 3 7 = 21, তার সাথে যোগ করব 5। তো জিনিসটা এরকম হবে, 7 × 3, যে আনসারটা পাইলাম তার সাথে ওই ক্যারি ফরওয়ার্ডটা যোগ করবো। সো 3 7 = 21, আর 5-এ হচ্ছে তোমার 26। সো এগেইন 26 কি বেজের চাইতে বড় বা সমান? হ্যাঁ, 26 হচ্ছে বেস 16 এর চাইতে বড়। সো ইন দ্যাট কেস হচ্ছে 16 দিয়ে 26-কে ভাগ করতে হবে। সো একবার দিলাম 16, আমার আনসার কত আসতেছে, 10। এই যে এখন খেয়াল করো, আমি কি তাইলে রিমাইন্ডারের এখানে 10 লিখে দিব? না, এই যে 10 লিখবা না তুমি, এই জায়গায় 10 এর জায়গায় 10 এর যে করেসপন্ডিং ক্যারেক্টার বা অ্যালফাবেটটা আছে, দ্যাট ইজ এ। সো তুমি এখানে বসাবা হচ্ছে এ, ঠিক আছে? আচ্ছা, ডান। এরপরে হচ্ছে আমার রিমাইন্ডার ছিল 1, তার মানে এখানে একটা ক্যারি ফরওয়ার্ড হচ্ছে 1। এরপরের কাজটা দেখো, 7 × a, 7 মাল্টিপ্লাইড উইথ এ, আর ক্যারি ফরওয়ার্ড ছিল হচ্ছে 1, সো 1 অ্যাড করে দিব। আচ্ছা, সো এটাকে আমার লিখতে হবে হচ্ছে 7 × 10 প্লাস 1।
এ এর ভ্যালু হচ্ছে 10, সো এটা আমার আসতেছে হচ্ছে 71। 71 কি 6 মানে বেজের চাইতে বড় বা সমান? হ্যাঁ, বেজের চাইতে বড়। সো 71 এটাকে ডিভাইড করব 16 দিয়ে। আহ 4 বার যাওয়ার কথা আই গেস, হ্যাঁ। 4 বার গেলে হচ্ছে তোমার আসে হচ্ছে 64। সো এখানে আসবে হচ্ছে আমার 7। সো 7 হচ্ছে আমার রিমাইন্ডার, এটাকে আমি অ্যাজ ইট ইজ লিখে ফেলতেছি। অ্যান্ড এই যে আমার কোশ্চেনটা ছিল, এটা হচ্ছে আমার এগেইন ক্যারি ফরওয়ার্ড। সো এরপর আবার কি করব, 7 দিয়ে 2 রে গুণ করব, তার সাথে হচ্ছে 4 যোগ করব। সো 7 টাইমস 2 প্লাস 4। সো 7 দুগুণে 14, 14 আর 4 আসতেছে হচ্ছে 18, রাইট? আচ্ছা, সো এগেইন 18 কি বেস 16 চাইতে চাইতে বড় বা সমান? হ্যাঁ, বড়। সো আমার কি কাজ করতে হবে, ভাগ করতে হবে 16 দিয়ে 18 কে। সো ভাগ করলাম, একবার গেল 16, রিমাইন্ডার থাকতেছে 2। সো এই রিমাইন্ডারটাকে আমি এখানে বসায় দিলাম, ক্যারি ফরওয়ার্ড হলো 1, আর তো কিছু মাল্টিপ্লাই করার মতো নাই। সো দিস ইজ 1 2 7 একটু মিলাই আসি ঠিক আছে কিনা। 1 2 7 4, নাইস, তার মানে ঠিকঠাক মতো কাজ করতে পারছি। এগেইন, সো এরপরে কি, এক ঘর আমাদের লেফট শিফট করতে হয়। সো এই জায়গায় অনেকে জিরো লেখে, ক্রস লেখে, হোয়াট এভার ইউ প্রিফার, সেটা তুমি লিখবা। আচ্ছা, তো এরপরে এখন বি দিয়ে আমার এই সম্পূর্ণ পার্টটাকে মাল্টিপ্লাই করতে হবে। সো এগেইন, বি এর ভ্যালু কত? বি হচ্ছে 10 11, এ বি। সো বি হচ্ছে 11, রাইট? সো সি, এই যে এখন জিনিসটা এরকম হবে যে তোমার এই পার্টে লিখি যে সি মাল্টিপ্লাইড উইথ বি। এই পার্টটা একটু মুছে ফেলে, এগুলো তো আমার প্রিভিয়াস ক্যারি ফরওয়ার্ড ছিল। আচ্ছা, বা ডিফারেন্ট কালার ইউজ করি, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, তো সি মাল্টিপ্লাইড উইথ বি, সি মাল্টিপ্লাইড উইথ বি। সো সি হচ্ছে আমার 10 11 12, এ বি সি। সি হচ্ছে 12, বি হচ্ছে 11। সো 12 টাইমস 11, তোমার আনসার আসতেছে হচ্ছে 132। এটা কি বেজের চাইতে বড় বা সমান? হ্যাঁ, তার মানে তুমি 16 দিয়ে এটাকে ডিভাইড করবা। সো আমরা যদি 132 কে 16 দিয়ে ডিভাইড করতে চাই, 8 বার যাবে। সো 8 বার যদি যায়, তাহলে হচ্ছে কি আমার আনসারটা আসে 128। সো এইটার আনসার আসবে হচ্ছে তোমার আসতেছে হচ্ছে 4। সো এখানে হচ্ছে রিমাইন্ডার থাকতেছে 4। সো এই 4 হচ্ছে আমার এখানে আনসারের পার্ট হিসেবে থাকবে। আর এই কোশেন্ট হচ্ছে আমার ক্যারি ফরওয়ার্ড হইলো। সো ক্যারি ফরওয়ার্ড আসতেছে হচ্ছে 8। সো এখানে আমার আসতেছে হচ্ছে 8। এই উপরের যেটা লিখতেছি সেটা হচ্ছে সেকেন্ড পার্টের ক্যারি ফরওয়ার্ড, প্রথমগুলো ইগনোর করো। এটা জাস্ট তোমাদের বোঝার জন্য আমি রাখছি আর কি, ঠিক আছে? এক্সামে এই মানে ক্যারি ফরওয়ার্ড গুলো লিখতে হবে না, বাট তুমি তোমার ক্যালকুলেশনের সুবিধার জন্য করতে পারো। সো এগেইন, b multiplied with 3 plus 8. So b multiplied with 3 প্লাস 8, এটা আসতেছে হচ্ছে বি মানে কত জানি লিখছিলাম, বি মানে হচ্ছে তোমার 11। সো 11 মাল্টিপ্লাইড উইথ 3 প্লাস 8, মানে 3 11 হচ্ছে 33। সো 33 আর 8 যোগ করলে 41 আসার কথা, হ্যাঁ। সো এখন আবার চেক করো, এই 41টা কি তোমার হচ্ছে বেজের চাইতে বড় বা সমান? হ্যাঁ, অবভিয়াসলি 41 16 চাইতে বড়। সো এগেইন 16, এটাকে আহ, এটা ডিভাইড করবে 41 কে। সো 16 দুগুণে 32, যদি যায় 9 থাকবে রিমাইন্ডার। সো 9 হচ্ছে আমরা এখানে বসায় দিব। এন্ড আমার ক্যারি ফরওয়ার্ড হবে হচ্ছে 2। ওকে, ফাইন। সো এখন হচ্ছে বি দিয়ে এ কে মাল্টিপ্লাই করব, তার সাথে অ্যাড করব হচ্ছে 2। সো বি মাল্টিপ্লাইড উইথ এ প্লাস 2। সো এটা আসতেছে হচ্ছে বি হচ্ছে আমার 11, এ হচ্ছে 10, যোগ করব 2। সো 12 আর সরি 11 আর 10 মাল্টিপ্লাই করলে 110, 112। সো অবভিয়াসলি 112 বেস 16 এর চাইতে বড়। সো এখানে কয়বার যায় দেখি, 7 বার যায়, 112ই চলে আসে, রিমাইন্ডার আসে হচ্ছে 0। তো তার মানে এখানে আমি বসাবো হচ্ছে 0, এন্ড আমার কোশ্চেন আসতেছে হচ্ছে 7। তো তার মানে এখানে চলে আসবে 7। সো এখন আবার বি টাইমস তোমার হচ্ছে 2, হ্যাঁ, বি টাইমস 2 প্লাস 7। বি টাইমস 2 প্লাস 7। সো এগেইন বি হচ্ছে আমার 11 টাইমস 2 প্লাস 7। সো 11 দুগুণে 22, 22 এর সাথে হচ্ছে 29। সো 29, এটাকে ডিভাইড করবো হচ্ছে 16 দিয়ে, কজ 29 ইজ গ্রেটার দেন 16। সো এটা যদি করি, একবার যাবে 16, 6 7 8 9 3 1 13। তাহলে কি আমরা 13 লিখবো? না, 13 করেসপন্ডিং যে অ্যালফাবেটটা আছে সেটা আমার লিখতে হবে। সো 10 11 12 13, এ বি সি ডি, এটা হচ্ছে আমার ডি আসবে। সো ডি হচ্ছে আমার এখানে বসবে, এন্ড ক্যারি ফরওয়ার্ড ইজ 1। সো এই ওয়ান, এখন নিচে তো আর কেউ নাই, সো দ্যাট ইজ ওয়াই এই ওয়ানটা এখানে চলে আসলো।
কেউ আবার কাইন্ডলি বইলো না যে এই 1 আর 1 যোগ করে 2। সো এই পার্টটা কিন্তু আমার প্রথমটার জন্য যখন আমি 7 দিয়ে উপরের পার্টটাকে মাল্টিপ্লাই করছি সেটার ক্যারি ফরওয়ার্ড। আর এই যে রেড কালার দিয়ে যেটা লেখা সেটা হচ্ছে বি দিয়ে যখন মাল্টিপ্লাই করলাম সেটার ক্যারি ফরওয়ার্ড। সো এগেন এরপর আমার কাজ কি? আচ্ছা, একটু চেক করে আসি যে ঠিকঠাক মতো আসছে নাকি। 1D0940, হ্যাঁ এই যে 1D0940 ক্রস দিছে, জিরো দেওয়া, সেম জিনিস। ওকে ফাইন, সো এখন হচ্ছে যোগ করতে হবে। হ্যাঁ, সো 4 আর 0 যোগ করলে আনসার 4। এ হচ্ছে আমার কত? এ হইতেছে তোমার 10। তো 10 আর 4 যোগ করো, আনসার আসতেছে 14। 14 কি বেইজের চাইতে বড় বা বেইজের সমান? না, তার মানে 14 অ্যাজ ইট ইজ বসবে। এগেইন এখানে 14 লিখবো না, 14-র বদলে যে ডিজিটটা আসবে সেটা হচ্ছে 10, 11, 12, 13, 14। তার মানে ABCDE। সো এখানে বসবে হচ্ছে 14-র বদলে ই। এগেইন বারবার বলতেছি, তাও দেখা যাবে কুইজে কিছু একটা দিলে এই জায়গায় ই এর জায়গায় 14 লিখে রাখছো। এগেইন ফাইন, সো 7 আর 9 যোগ করলে 7 × 2 = 14, 15, 16। 16 আসছে। এগেইন 16 হচ্ছে, এটা কি আমার বেইজের চাইতে বড় বা সমান? হ্যাঁ, 16 বেইজের সমান। তাহলে কি করতে হবে? ভাগ করো বেইজ দিয়ে। একবার 16, 0। সো রিমাইন্ডার হচ্ছে 0, কোয়োশেন্ট হচ্ছে 1। সো কোয়োশেন্টটা আমার ক্যারি ফরওয়ার্ড করতে হবে। সো এখানে ক্যারি ফরওয়ার্ড 1, 2 এর একে 3 যোগ করলাম। ডি হচ্ছে আমার কত জানি ছিল? 10, 11, 12, 13। ABCDD হচ্ছে 13, 13-র সাথে 1 যোগ করলে আসে 14। সো 14 ছিল হচ্ছে ই। ডান। এরপরে হচ্ছে 1। সো দিস ইজ মাই ফাইনাল আনসার, 1E30E4। 1E30E4, হ্যাঁ ঠিক আছে। সো বেশ বড় সড়ো একটা মাল্টিপ্লিকেশন একদম স্টেপ বাই স্টেপ দেখাইছি। সো আই থিঙ্ক হোপফুলি তোমাদের হচ্ছে যে কোনো বেইজের মাল্টিপ্লিকেশন পারার কথা। রুলটা একদমই সেম, ঠিক আছে? আচ্ছা, সো লেকচার ওয়ানে আর দুইটা অপারেশন বাকি আছে তোমার। একটা হচ্ছে সাবট্রাকশন করা আর আরেকটা হচ্ছে তোমার অ্যাডিশন করা, ঠিক আছে? তো সাবট্রাকশনের ক্ষেত্রে আমি জাস্ট বাইনারির একটা এক্সাম্পল দেখাই। বিয়োগ করা তোমরা সবাই জানো, এক একজন এক এক ভাবে বিয়োগ করে। সো আমি যে অ্যাপ্রোচটা দেখাচ্ছি ওইটা না ফলো করলে হবে, তুমি যেইভাবে বিয়োগ করো তুমি সেই প্রসেসটাও ফলো করতে পারো, ঠিক আছে? আচ্ছা, সো লেটস সে এটা হচ্ছে আমার একটা নাম্বার 101101। সো এইটা থেকে আমি বিয়োগ করতে চাচ্ছি হচ্ছে আম 01011, এটাকে 0 করে দেই, 0, এটা আসতেছে 1। সো এই বিয়োগটা করতে চাচ্ছি, দুইটা নাম্বারই আমার বাইনারিতে আছে। সেই ক্ষেত্রে বিয়োগটা কিভাবে করব? আচ্ছা, সো প্রথমে খেয়াল করো, 0 থেকে তুমি 1 কে বিয়োগ করতে পারবে না, 0 ছোট, 1 বড়, সো বিয়োগ করতে পারবে না। তো এই ক্ষেত্রে তোমার কি করতে হবে? এই 0-র সাথে তোমার বেস কে অ্যাড করতে হবে। আমার বেস কত? বেস হচ্ছে 2। তার মানে আমার এখানে 2 অ্যাড করতে হবে। সো 0 প্লাস 2, ইট বিকামস 2। সো এটাকে তুমি এখন আর 0 করবে না, ইট বিকামস 2। সো 2 থেকে তুমি 1 কে সাবট্রাক্ট করো, দ্য আনসার ইউ গেট ইজ 1। ঠিক আছে? যখনই আমরা দেখব ছোট কোনো ডিজিট থেকে বড় ডিজিটকে আমার বিয়োগ করা লাগতেছে, ইন দ্যাট কেস ছোট ডিজিটের সাথে আমার বেসটাকে যোগ করে দিব। যোগ করার পরে যে আনসারটা, সেই আনসারটা থেকে আমরা সাবট্রাক্ট করব। ওকে ফাইন। এখানে এই যে আমরা বেসটাকে যোগ করলাম, এটাকে বেসিক্যালি বেস ধার করে আনা বলে আর কি। সেই ক্ষেত্রে যেটা করতে হয়, ইমিডিয়েট লেফটে নিচে যেই ডিজিটটা থাকবে সেটার সাথে তুমি 1 যোগ করে দিবা, রিগার্ডলেস অফ দ্য বেস। তুমি যেই বেসেই সাবট্রাকশন করো না কেন, এখানে তুমি 1 যোগ করবা। তাহলে ইট বিকামস 2। এখানে 1 ছিল, এই 1 এর সাথে হচ্ছে আমি 1 যোগ করছি, সো ইট বিকামস 2। তো এখন আমরা যেটা করব, 0 - 2। 0 হচ্ছে ছোট, 2 হচ্ছে বড়। সো 0 থেকে তুমি 2 বিয়োগ করতে পারবা না। তাহলে তোমার আনসারটা কত আসবে? এটাকে একটু ভালো করে লিখি আমি। আম, হুম 1 এর সাথে এই জায়গায় 1 অ্যাড করছে, সো ইট বিকামস 2। সো 0 থেকে তুমি 2 বিয়োগ করতে পারবে না, এগেইন তোমার 0 এর সাথে হচ্ছে বেসটাকে অ্যাড করতে হবে, সো ইট বিকামস 2। 2 - 2, দ্য আনসার ইজ 0। অলরাইট, এগেইন যেহেতু তুমি এখানে উপরে বেসটা ধার করছো, তার মানে তোমার এই পার্টে আবার 1 যোগ করতে হবে, সো ইট বিকামস 2। সো 1 থেকে তুমি 2 বিয়োগ করতে পারবে না, 1 যেহেতু ছোট। সো এখানে তোমার বেস অ্যাড করতে হবে 1 এর সাথে, সো 2 প্লাস 1, ইট বিকামস 3। 3 থেকে যদি তুমি 2 সাবট্রাক্ট করো, আনসার থাকবে হচ্ছে 1। এগেইন যেহেতু এখানে তোমার বেস ধার করা হয়েছে, তার মানে এই পার্টে তোমার 1 অ্যাড করতে হবে, সো ইট বিকামস 1। 1 আর 1 সেম, সেম জিনিস থেকে সেম জিনিস বাদ দিলে আনসার থাকবে হচ্ছে 0। এগেইন
এখানে আমার আছে হচ্ছে 0, 0 থেকে আমার বাদ দিতে হবে 1, সো দ্যাট ইজ ওয়াই 0 প্লাস বেস হুইচ ইজ 2, ইট বিকামস 2, 2 থেকে 1 বাদ দিলে আনসার আসবে 1, এন্ড যেহেতু এখানে আমি বেস ধার করে নিছি, সো এই 0 এর সাথে হচ্ছে আমার 1 অ্যাড করতে হবে, সো ইট বিকামস 1, নাও 1 মাইনাস 1 দিস ইজ 0, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আমরা বিয়োগ করতেছি। তো প্রথম যে রুলটা সেটা হচ্ছে, যদি আমাদের ছোট কোনো ডিজিট থেকে বড় ডিজিটকে সাবট্রাক্ট করতে হয়, সেই ক্ষেত্রে ছোট ডিজিটের সাথে আমরা বেসটাকে যোগ করতেছি। এরপরে একদম ইমিডিয়েট লেফটে নিচে যে ডিজিটটা আছে রিগার্ডলেস অফ দ্য বেস, তার সাথে আমরা 1 অ্যাড করতেছি, সেটা যেই বেসেই থাকুক না কেন। অলরাইট? আচ্ছা, সো এটা গেল তো বাইনারি একটা এক্সাম্পল। লেটস সে ডেসিমালে যদি একটা এক্সাম্পল দেখি, ধরো তোমার হচ্ছে 51 থেকে তুমি বিয়োগ করবা হচ্ছে 19, বা ধরো আরেকটা ডিজিট নেই, এটাকে হচ্ছে আমি দিলাম, এটা 5 দিব না, এটাতে হচ্ছে তোমার এই এইটারে দিই হচ্ছে 1, এটাকে দিই হচ্ছে 8, and এই জায়গায় দিই হচ্ছে 2। ধরো এই দুইটা নাম্বারই ডেসিমালে আছে, তুমি বিয়োগ করতে চাচ্ছ। 1 থেকে তুমি 9 বিয়োগ করতে পারবা না, 1 যেহেতু ছোট, 9 যেহেতু বড়। সো 1 এর সাথে আমি বেস যোগ করব। বেস কত? বেস হচ্ছে ডেসিমালে যেহেতু কাজ করতেছি, সো তার মানে বেস হচ্ছে 10। সো 10 প্লাস 1 ইট বিকামস 11। এখন 11 থেকে তুমি 9 কে সাবট্রাক্ট করো, 9 10 11, সো 2 হচ্ছে এখানে বসতেছে। যেহেতু তুমি এখানে হচ্ছে বেস ধার করে আনছো, সো তোমার 8 এর সাথে 1 যোগ করতে হবে, সো ইট বিকামস 9। এখন খেয়াল করো, 1 থেকে তুমি 9 বিয়োগ করতে পারবা না, তার মানে কি তোমার 1 এর সাথে আবারও বেসটাকে যোগ করতে হবে 10, সো ইট বিকামস 11, 1 প্লাস 10 11, 11 থেকে হচ্ছে তুমি 9 কে বিয়োগ করো, সো এগেইন 9 10 11 থাকতেছে 2। যেহেতু তুমি বেস ধার করছিলা, তার মানে কি তোমার এই যে এই পজিশনটা, এই পজিশনটাতে তোমার কিছু একটা মানে তোমার 1 অ্যাড করতে হবে, বাট এই পজিশনে তো কিছু নাই, কিছু নাই মানে 0। সো এই মাইনাসটাকে আমি একটু সাইড করি। হ্যাঁ, সো কিছু নাই মানে 0, তার মানে হচ্ছে তোমার 0 প্লাস 1 ইট বিকামস 1। সো এখানে হচ্ছে তোমার একটা 1 আসলো, সো 2 থেকে 1 বিয়োগ করলে আনসার আসে হচ্ছে 1। সো তুমি যদি ক্যালকুলেটরে বসায় দেখো 211 মাইনাস 89, ইউ উইল গেট 122। সো তার মানে আমাদের রেজাল্ট ঠিক আছে। সো এই জিনিসটা যে কোনো বেজের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সো তোমরা যদি এই অ্যাপ্রোচ ফলো করতে চাও ফলো করতে পারো, বা কেউ যদি রিয়েল লাইফে সাবট্রাকশনটা অন্য কোনো ভাবে করো, দ্যাট ইজ অলসো ফাইন। ওই অ্যাপ্রোচটাও তুমি ফলো ফলো করতে পারো, অ্যাজ লং এজ দ্য আনসার ইজ কারেক্ট, ইটস ফাইন, রাইট? আচ্ছা, সো সাবট্রাকশন গেল, এখন হচ্ছে লাস্ট একটা টপিক বাকি, সেটা হচ্ছে আমার, আচ্ছা, সাবট্রাকশনের ক্ষেত্রে এই দুইটা টার্ম, তিনটা টার্ম একটু জানা তোমার ইম্পর্টেন্ট বেসিক নলেজের জন্য। সো যেই নাম্বারটা থেকে আমি সাবট্রাকশনটা পারফর্ম করব, সেই নাম্বারটাকে বলা হচ্ছে মিনুয়েন্ড। যেই নাম্বারটাকে সাবট্রাক্ট করব সেটাকে বলা হচ্ছে সাবট্রান্ড, এন্ড যেটা পাচ্ছি দ্যাট ইজ দ্য ডিফারেন্স। যার থেকে সাবট্রাক্ট করব সেটা মিনুয়েন্ড, যাকে সাবট্রাক্ট করতেছি সেটা হচ্ছে সাবট্রান্ড, আর হচ্ছে আনসার যেটা সেটাকে আমরা ডিফারেন্স বা রেজাল্ট যেটাই বলো না কেন, ঠিক আছে? আচ্ছা, আই থিঙ্ক অ্যাডিশনের ক্ষেত্রে এরকম কিছু একটা ছিল, কি জানি দেখছিলাম, এগুলো জাস্ট বেসিক সেন্সের জন্য ইস্যু নয়। সো অ্যাডিশনের ক্ষেত্রে একটাকে বলা হচ্ছে, প্রোনাউন্সিয়েশনটা কেমন, অগেন্ড আই গেস, আর একটা হচ্ছে অ্যাডেন্ড, এটা ঠিক আছে। আর যে আনসারটা সেটা হচ্ছে সাম, রাইট? সো এইগুলো জানিও আর কি, ঠিক আছে? ওকে ফাইন, অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডান, নাও লেটস কাম টু দা বস, সেটা হচ্ছে সাবট্রাকশন, সরি ডিভিশন, ঠিক আছে? আচ্ছা, সো ডিভিশনের ক্ষেত্রে হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখি। ওকে ফাইন, সো এখানে এইটা স্লাইডে একটু দেখলে উদ্ভট লাগতে পারে, বাট এই জিনিসটা বেসিক্যালি এরকম কিছু একটা, তোমার হচ্ছে এটা, তার পাশে হচ্ছে ব্র্যাকেট দেওয়া আছে। সো এটা রিপ্রেজেন্ট করতেছে যে দুইটা নাম্বারই হচ্ছে তোমার বাইনারিতে আছে। সো আমরা এখানে ডিভিশনটা পারফর্ম করতে চাচ্ছি, এন্ড কোশেন্ট অর্থাৎ ভাগফল এন্ড রিমাইন্ডার ভাগশেষ কি থাকবে সেটা আমরা বের করতে চাচ্ছি। যেই নাম্বারটাকে ভাগ করবো সেটা আমরা ডিভিডেন্ড বলি, যেই নাম্বারটা দিয়ে ভাগ করব সেটা হচ্ছে আমার ডিভিসার, রাইট? আচ্ছা, সো এখন একটা জিনিস খেয়াল করো, আম, এই যে ডিভিসারটা, ঠিক আছে, আমরা নামতা শিখতাম না, একের ঘরের নামতা, দুয়ের ঘরের নামতা, ছোটবেলায় 20-এর ঘরের নামতা পর্যন্ত যে বলতে পারতো তারা আমরা অনেক পশ ভাবতাম। সো ইয়া, সো ওইরকম এই জায়গায় আমাদের নামতা লাগবে ভাগ টাগ করতে গেলে, ঠিক আছে? আচ্ছা, সো একটা জিনিস খেয়াল করো, এই এই যে নাম্বারটা, এটা তো হচ্ছে তোমার একটা বাইনারি নাম্বার। সো এই নাম্বারের তোমার নামতাও যদি করতে যাই, সেক্ষেত্রে আমার আহ কয়টা কেস হবে? একটা হচ্ছে 110, এটাকে আমরা 0 দিয়ে মাল্টিপ্লাই করব,
আবার 110 এটাকে আমরা 1 দিয়ে মাল্টিপ্লাই করব। এর বেশি তো আমার কোনো কেস আসবে না, রাইট? আচ্ছা, সো দ্যাট ইজ ওয়াই, যদি এই জায়গায় খেয়াল করো, এই যে এই 110 এর যে টেবিল, এই টেবিলটা লিখা আছে বা নামতা যেটাই বলো না কেন, 0 দিয়ে করলে কত, মাল্টিপ্লাই করলে কত আসবে, 1 দিয়ে করলে কত আসবে। বেসিক্যালি আমরা পড়তাম না যে 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিখে 9, সো ওই সেম জিনিসটাই আর কি, যে তোমার 110 টাইমস 0 আনসার আসতেছে 0, 110 টাইমস 1 আনসার আসতেছে এইটা। ডান। এটা আমরা যে সাইডে করে রাখলাম কারণ আমাদের লাগবে আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন আসি, প্রথমে আমরা এই প্রথম যে ডিজিটটা আছে এটাকে নিলাম, ঠিক আছে? 110 অবভিয়াসলি 1 এর চাইতে বড়, তার মানে কি আমি ডিভাইড করতে পারবো না। দ্যাট ইজ ওয়াই আমার কোশ্চেনটা হচ্ছে আমি 0 বসাচ্ছি। আচ্ছা, কি কালার নিব? ব্ল্যাক কালারে নেই। সো দ্যাট ইজ ওয়াই কোশ্চেনটা আমি 0 দিলাম। সো 0, কোশ্চেনটে 0 দেওয়া মানে কি 0 টাইমস 110, সেটার আনসার কত আসে? 0 আসে। সেই জিরোটা এখানে বসাচ্ছি। সো 1 মাইনাস 0, আনসার আসতেছে হচ্ছে তোমার 1। এরপরে নেক্সট ডিজিটটাকে আমি নিচে নামায় আসলাম, হুইচ ইজ 0। সো এখন আসতেছে 10। সো অবভিয়াসলি 110 এগেইন ইজ গ্রেটার দেন 10, তার মানে কি 0 বার যাবে। সো এগেইন 0 বার গেল। সো 110 টাইমস 0, আমার আনসার আসতেছে হচ্ছে 0। বিয়োগ করলাম, এখানে 10 নিচে চলে আসলো। এরপরে তোমার এই যে 1টা নেক্সট ডিজিট, এটা নিচে চলে আসতেছে, ফাইন। আচ্ছা, এখন খেয়াল করো, 110 আর 101 কোনটা বড় কোনটা ছোট? যদি বুঝতে অসুবিধা হয়, এটার করেসপন্ডিং ডেসিমাল হচ্ছে 6 আর এটার করেসপন্ডিং ডেসিমাল হচ্ছে 5। তাইলে কে বড়? অবভিয়াসলি 110 বড়, রাইট? তার মানে কি এটাকেও হচ্ছে আমি ভাগ করতে পারবো না। এগেইন আর একটা জিরো গেল। সো এখানে এগেইন আর একটা জিরো আসবে। সো 110 টাইমস 0, আনসার আসবে হচ্ছে 0। সো এখন তুমি সাবট্রাক্ট করবা 101, এই যে ওয়ানটা, এই ওয়ানটা আমার নিচে চলে আসতেছে। এখন খেয়াল করো, এখানে আছে হচ্ছে 3টা ডিজিট, এখানে আছে হচ্ছে 4টা ডিজিট, এন্ড সামনে আমার 1 আছে। সো অবভিয়াসলি 110 ইজ লেস দেন 1011। তার মানে কি আমি ভাগ করতে পারবো। কতবার যাবে সেটা হচ্ছে আনসার একটাই। এখানে আমার টেবিলে অপশনে ছিল দুইটা, আইদার 0 বার অথবা একবার, যেহেতু বাইনারি। সো অবভিয়াসলি একবার যাবে। সো দ্যাট ইজ ওয়াই আমি এই জায়গায় কোশ্চেনটার মধ্যে 1 লিখতেছি। সো 110 টাইমস 1, আনসার আসতেছে হচ্ছে 110। সো এখানে 110 লিখলাম আমি। এখন আমি সাবট্রাকশন পারফর্ম করব। সো 1 থেকে 0 গেলে আনসার আসতেছে হচ্ছে 1, 1 থেকে 1 গেলে আনসার আসতেছে 0। এখন 0 থেকে 1 কে সাবট্রাক্ট করতে পারবো না, বাইনারিতে সাবট্রাকশন করতেছি, তার মানে কি এখানে বেস যোগ করব। সো এটা হবে 2। সো 2 থেকে 1 সাবট্রাক্ট করলে আনসার আসে 1। যেহেতু এখানে আমি বেস লেন করে নিয়ে গেছি, তার মানে কি আমার ইমিডিয়েট নিচে ইমিডিয়েট লেফটে আমার একটা 1 অ্যাড করতে হবে। সো 1 মাইনাস 1, ইট বিকাম 0। লেখো বা না লেখো ডাজেন্ট ম্যাটার, রাইট? আচ্ছা, এর পরের ডিজিটে যাই। এর পরের যে 1টা ছিল সেটাকে হচ্ছে নিচে নামায় আনছি। সো এখন আসতেছে হচ্ছে 1011। এগেইন যেহেতু 4 ডিজিট, সো আবারও যাবে। সো এগেইন আমরা হচ্ছে একটা 1 দিলাম, 110 টাইমস 1। সো এখানে আমার যে আনসারটা আসতেছে 110 বসাইলাম, এগেইন সাবট্রাকশন করলাম। 1 থেকে 0 বাদ দিলে আনসার আসে হচ্ছে 1, 1 থেকে 1 দিলে 0, সেম এটা হবে হচ্ছে 2, 2 থেকে 1 বাদ দিলে থাকে 1, এন্ড 1 আর 1 বাদ দিলে 0 থাকে। ডান। ওকে, আরো ডিজিট আছে, ফাইন। সো এরপরে এই জিরোটাকে আমি নিচে নামায় আনলাম। এগেইন সো এই জায়গায় আমার হচ্ছে 4টা ডিজিট আছে, 1010। অবভিয়াসলি একবার যাবে। সো এখানে একবার লিখলাম 110 টাইমস 1। সো এটা আসবে হচ্ছে 110। সো 0 থেকে 0 বাদ দিলে থাকে 0, 1 থেকে 1 বাদ দিলে এটা। এগেইন এটা হচ্ছে 2, 2 থেকে 1 বাদ দিলে থাকে 1। এখানে বসলো হচ্ছে তোমার 110। হু, ডান। লাস্ট আরেকটা ডিজিট আছে, সো এটাকে যদি টেনে নিচে নামাই, নিচে চলে আসলো। সো এখন আমার নাম্বারটা হচ্ছে 1001। সো এটাকে যদি ভাগ করতে চাই 110 দিয়ে, একবারই যাবে এগেইন। সো এখানে হচ্ছে তোমার আসতেছে 110। ভাগ মানে বিয়োগ করো, তুমি সেম আনসারটাই পাবা, যে তোমার হচ্ছে না, সেম আনসার পাবে না, এবার ডিফারেন্ট আসবে। সো তোমার এটা হচ্ছে আসতেছে 1, 1 থেকে 0 বাদ দিলে, দেন এখানে আছে 0। সো 0 থেকে তো বাদ দিতে পারবে না 1, সো ইট বিকামস 2। বেস যোগ করছো, 2 থেকে 1 বাদ দিলে আনসার আসতেছে 1। যেহেতু এখানে তোমার বেস যোগ করছো, তার মানে এই 1 এর সাথে তোমার 1 অ্যাড করতে হবে, সো ইট বিকামস 2। 0 থেকে 2 বাদ দিতে পারবে না, সো এখানে অলসো বেস অ্যাড করো, 2 মাইনাস 2, দিস ইজ 0। যেহেতু এখানে বেস অ্যাড করছো, সো এখানে 1 অ্যাড হবে, সো 1 মাইনাস 1, ইট বিকামস 0। সো আর কি ডিজিট আছে? নাই। সো ওকে, সো উই আর ডান উইথ ডিভিশন। সো এখানে খেয়াল করে দেখো, এই বাম পাশে
তিনটা জিরোর কোনো দাম নাই, সো ইভেনচুয়ালি দ্য আনসার ইজ মানে কোশেন্ট ইজ 1111 অ্যান্ড দ্য রিমাইন্ডার ইজ 011। ঠিক আছে, সো এটা গেল। আবার এইভাবে আর কি আমি করা প্রিফার করি, আবার অনেকে এরকম ভাবেও ডিভিশন করে, সো যেটা করতে তুমি কমফোর্টেবল ওই অ্যাপ্রোচটা ফলো করতে পারো। ঠিক আছে, দুইটা অলমোস্ট সেম জিনিসই। আচ্ছা, এখন এই এক্সাম্পলটা একটু দেখায় দিই আমি। ওকে, আচ্ছা, সো এই এক্সাম্পলটা যদি দেখাতে চাই, যদি একটু খেয়াল করো। আচ্ছা, এটার নাম্বার সিস্টেম হচ্ছে 5, এটারও নাম্বার সিস্টেম হচ্ছে তোমার 5। ওকে ফাইন। সো 321 ইজ দ্য ডিভিসর অ্যান্ড 234,102 এটা হচ্ছে আমার ডিভিডেন্ড। সো 321 দিয়ে এটাকে ডিভাইড করব। এগেইন আমরা একটা একটা করে ডিজিট যাব। তার আগে এটা যেহেতু একটা 5 বেস নাম্বার সিস্টেম, তার মানে 321 টাইমস 0, 321 টাইমস 1, 321 টাইমস 2, 321 টাইমস 3, 321 টাইমস 4। এই টেবিলটা যদি তুমি বের করে রাখো তাহলে ইটস ফাইন, তাহলে বেশ ভালো। কিন্তু এখানে একটা পয়েন্ট আছে, এখানে কি তুমি ক্যালকুলেটরে বসাবা যে 321 টাইমস 4 আনসার আসলো 1284? নোপ, দ্যাট ইজ দ্য রং আনসার। এই যে তুমি মাল্টিপ্লিকেশনটা করবা, এটা তোমার করতে হবে হচ্ছে বেস 5-এ। সো বেস 5-এ যদি তুমি মাল্টিপ্লিকেশন করতে চাও 321 মাল্টিপ্লাইড উইথ 4, তাহলে দেখো এখন কত আসে। সো 4 টাইমস 1 4। 4 কি আমার বেইজের চাইতে ছোট? হ্যাঁ ছোট, তো সমস্যা নাই। 4 দুগুণে 8, 8, বেইজ হচ্ছে 5, সো বেইজের চাইতে বড়, তার মানে তোমার ভাগ করতে হবে। সো 5 একে 5, এখানে আসলো 5, 6 7 8 3, রিমাইন্ডার এখানে বসলো, এই একটা উপরে চলে গেল। সো 3 4 12 আর একে 13, এগেইন 13 কি আমার বেইজের চাইতে বড়? ইয়েস। সো 5 দিয়ে ডিভাইড করো, 5 দুগুণে 10, এখানে আসতেছে 3, সো হিয়ার কামস 3 এন্ড এই যে 2টা এটা সামনে চলে গেল, কিছু নাই, সো এখানে 2 3 3 4। দিস উইল বি ইওর আনসার 2 3 3 4, নট তুমি যেটা ক্যালকুলেটর থেকে পাইলা। ঠিক আছে, সো কিপ দিস ইন মাইন্ড। আমি আর বাকিগুলা করলাম না, এটা তো বুঝাই যায়, এটাও বোঝা যায়। এই দুই তিনটা একটু জাস্ট তোমরা করে দেখো, বিকজ এই জায়গায় যে মাল্টিপ্লিকেশন গুলো আমরা করতেছি সবগুলাই কিন্তু আমরা বেস 5-এ করতেছি, সো মাই আনসার শুড অলসো বি ইন বেস 5। ঠিক আছে, অলরাইট, ডান। ওকে ফাইন। সো যেহেতু আমার কাছে টেবিল আছে, সো আমার টাইম লাগবে না বেশি। সো ফার্স্ট অফ অল আমরা আসি হচ্ছে 321। ঠিক আছে, 321 দিয়ে প্রথমে হচ্ছে আমরা 2 কে ভাগ করব। সো অবভিয়াসলি 321 ইজ গ্রেটার দেন 3, সো দ্যাট ইজ ওয়াই আমরা 0 বার ভাগ করলাম। সো 0 টাইমস 321 আনসার ইজ 0। সো এখানে হচ্ছে এরপরে বিয়োগ করলাম, এই 2টা হচ্ছে আমার নিচে চলে আসলো। ফাইন, এর পরের ডিজিট হচ্ছে 3, 3 কে নিচে নামাইলাম। সো 321 obviously again greater than 23, সো এগেইন হচ্ছে আমার একটা জিরো আসলো। সো 321 মাল্টিপ্লাইড উইথ জিরো, আনসার আসতেছে হচ্ছে জিরো। সো এখন 23 থেকে জিরো সাবট্রাক্ট করলে আনসার ইজ 23। সো এর পরের ডিজিটটা নিয়ে আসলাম। আচ্ছা, সো এখন এখানে খেয়াল করো, তোমার নাম্বারটা হচ্ছে 321 আর আরেকটা নাম্বার হচ্ছে 234। সো তুমি যদি এমএসবি, এমএসবি না আসলে বি দিয়ে তো বিট বুঝে, বাট লেটস সে একদম মোস্ট সিগনিফিকেন্ট যে ডিজিটটা আছে ওইটার দিকে তুমি যদি তাকাও, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, সো অবভিয়াসলি এই ডিজিট মানে এই নাম্বারটা বড়, তাই না? আচ্ছা, সো এগেইন যেহেতু বড় 321, মানে 321 তো 321 ডেসিমালে, সো 321 যেহেতু তোমার 234 এর চাইতে বড়, সো দ্যাট ইজ ওয়াই এগেইন আমি ডিভাইড করতে পারবো না। সো 321 মাল্টিপ্লাইড উইথ জিরো, আনসার আসতেছে জিরো। এখন আবার সাবট্রাকশন পারফর্ম করি, 2 3 4, এর পরের ডিজিট হচ্ছে 1। এখন নিয়ে আসো। সো এখন নাম্বারটা দাঁড়াচ্ছে 321 ভার্সেস 2341। সো অবভিয়াসলি এটা 3 ডিজিটের একটা নাম্বার, এটা 4 ডিজিটের একটা নাম্বার, এন্ড এমএসবি তে জিরো নাই, তার মানে অবভিয়াসলি হচ্ছে 4 ডিজিটের যে নাম্বারটা সেটা বড়। ঠিক আছে, আচ্ছা, সো তার মানে এখন আমার দেখতে হবে যে আমি 321 দিয়ে এটাকে কতবার মানে 321 টাইমস কত হচ্ছে, এটার কাছাকাছি কিছু একটা আসবে। সো আমরা যদি একটু টেবিলে ফেরত চলে যাই, এখানে আসতেছে 2013, এখানে আসতেছে হচ্ছে তোমার 2000 মানে 2013, এখানে আসতেছে 2334। আমাদের টার্গেটটা হচ্ছে 2341। সো দুইটা ক্যান্ডিডেট আছে, একটা হচ্ছে আমার 2013 আর একটা আসতেছে 2334। সো যদি খেয়াল করো, টু এখানে আছে 3, তারপরের ডিজিট হচ্ছে 3, সো এই 4 এর চাইতে 3 তো অবভিয়াসলি ছোট, তার মানে এই পার্টটাকে আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, এই জিনিসটা তোমরা দেখলেই বুঝবা যে কোনটা বড় কোনটা ছোট। সো দ্যাট ইজ ওয়াই টেবিলটা যদি থাকে তাহলে তোমার সুবিধা, তুমি দেখেই বুঝতে পারবা। সো এখানে আমার যাচ্ছে হচ্ছে 4 বার, তাহলে সো দ্যাট ইজ ওয়াই আমি এখানে 4 লিখলাম, এন্ড এখানে আসতেছে হচ্ছে 2334। সেটা একটু মুছে নিই। আচ্ছা, সো এখন যদি আমি সাবট্রাকশন পারফর্ম করি,
চার 1 থেকে 4 কে বিয়োগ করতে পারবো না। আমরা এটা কোন নাম্বার সিস্টেমে পারফর্ম করতেছি? 5 বেসড, রাইট? সো 1-এর সাথে 5 যোগ করলে আনসার আসবে হচ্ছে 6। তো 6 থেকে তুমি যদি 4 বিয়োগ করো, তোমার আনসার আসতেছে 2। যেহেতু তুমি এখানে বেস ধার করে নিছো, তার মানে 3-এর সাথে তুমি 1 যোগ করে দিবা। সো ইট বিকামস 4। 4 থেকে 4 বাদ দিলে আনসার আসে হচ্ছে 0। ডান। এরপরে হচ্ছে 3 থেকে 3 বাদ দিলাম, আনসার আসতেছে 0। 2 থেকে 2 বাদ দিলে আনসার আসবে 0। ফাইন। এর পরের যে ডিজিটটা 0, এই ব্যাটাকে নিচে নামাই। সো এখন আমার যে নাম্বারটা আছে সেটা হচ্ছে 20। এখন 20 অবভিয়াসলি 3 to 1 এর চাইতে ছোট। তার মানে কি, এখানে আমার 0 বার ভাগ যাবে। সো 0 বার দিলে এই আনসারটাও আসবে 0। সো এখান থেকে নিচে নামলো 20। এরপরে লাস্ট আর একটা ডিজিট ছিল, সেটা হচ্ছে 2। সো এই 2 যেটা ছিল এটা আসলো, হ্যাঁ। সো এখন এগেইন 3, 2, 1 আর হচ্ছে 202। এখানেও 3টা ডিজিট, এখানেও 3টা ডিজিট। প্রথম যে ডিজিটটা আছে সেটা হচ্ছে 3, ওর এখানে 2। সো অবভিয়াসলি 3 to 1 ইজ গ্রেটার দেন 202। তার মানে 3 to 1 দিয়ে তুমি 202 কে ভাগ করতে পারবে না। ভাগ করতে পারবে না, তার মানে 0 টাইমস যাবে। সো 0 টাইমস গেলে এখানে 0 বসলো। সো বিয়োগ করার পরে তোমার যে রিমাইন্ডারটা থাকবে, দ্যাট ইজ 202। সো দিস ইজ দ্য রিমাইন্ডার অ্যান্ড দিস ইজ দ্য কোশ্চেন। ঠিক আছে? সো এখানে ভাগের কিছু এক্সাম্পল দেওয়া আছে, সো এগুলো একটু নিজেরা ট্রাই করো, তোমার পিয়ার্সদের সাথে ম্যাচ করো, বা লেটস সে কনফার্ম করতে হলে এসটি ভাই বা আপু যে থাকবে তাকে জিজ্ঞেস করো, আর আমি তো আছি কনসালটেশনের জন্য। অলরাইট? সো এই ভাগটা একটু ক্রিটিক্যাল লাগতে পারে, ঠিক আছে? সো আমি হচ্ছে একটু আমার লেসন প্ল্যানটাতে যাই। সো ওই জায়গায় একটা বেশ বড় সড়ো ভাগের এক্সাম্পল হোপফুলি দেওয়া আছে। শিট কই? শিটস, এখানে লেসন প্ল্যানে যদি আমি যাই, সো তোমরা যেটা দেখবা যে এই যে এখানে হচ্ছে তোমার একটা হ্যান্ড আউট আছে ডিভিশন এক্সাম্পল হিসেবে। সো এটা যদি ওপেন করি, ওপেন লিঙ্ক, এটা আমি অবভিয়াসলি এখন এক্সপ্লেন করবো না, দুইটা এক্সাম্পল এক্সপ্লেন করছি। সো এটা তোমাদের বুঝার কথা, ঠিক আছে? সো বাট এটার সমস্যাটা কি সেটা একটু জাস্ট বলি। তো এখানে খেয়াল করো, এই নাম্বারটা এবিসি, এটা আছে হচ্ছে বেস 16-এ। এটাকে যে নাম্বার দিয়ে ডিভাইড করবো, দ্যাট ইজ অলসো ইন বেস 16। তার মানেটা কি? এবিসি এর যে টেবিলটা হবে, এবিসি টাইমস 0, এবিসি টাইমস 1, এবিসি টাইমস 2, 3, 4, 5, 6, এইভাবে করতে করতে এবিসি টাইমস এফ, মানে এবিসি কে তোমার 16 বার মাল্টিপ্লাই করতে হবে, 0 থেকে শুরু করে এফ পর্যন্ত। ঠিক আছে? ওইটা হচ্ছে তোমার টেবিল। এই টেবিলটা যদি তুমি করতে পারো, তাহলে তোমার লাইফটা ইজি হবে ডিভিশন করার জন্য। ডিভিশন ইজিয়ার, বাট এই যে ডি কতবার যাবে, প্রথমে তো তুমি বুঝলা যে লেটস সে ডি দিয়ে এ কে ভাগ করতে চাচ্ছি, এই হচ্ছে ডি এর চাইতে ছোট, সো 0 বার গেছে। এরপরে আসলো এ, সেকেন্ড যে ডিজিটটা আছে ওটা বি, ওটাকে নিচে নামাইলাম। এখন ডি দিয়ে এ বি কে তুমি কতবার, মানে কত ডি টাইমস কত হইলে এটা এ বি এর কাছাকাছি যাবে, এটা তুমি বুঝবা কেমনে? এটার জন্য তোমার লাগবে হচ্ছে টেবিল। সো এই জায়গায় হচ্ছে টেবিল আমি পুরোটা করে দেখাইছি। সো এইগুলো একটু নিজেরা এক্সপ্লোর করে নিও। এই যে কেন এই আনসারটা আসছে সেটাও দেওয়া আছে। সো কাইন্ডলি সবাই এটা একটু নিজেরা প্র্যাকটিস করো, ঠিক আছে? সো মানে এটা দেখতে একটু ভয়ঙ্কর লাগতে পারে, বাট ইয়া, এগেইন এইটা পুরোটা পারলে তাহলে তুমি বুঝবা যে হ্যাঁ, ডিভিশনের রুলস তুমি ঠিকঠাক মতো বুঝতে পারছো। দ্যাটস ইট। অলরাইট? সো রাইট, উই আর ডান উইথ লেকচার 1। সো এই সেকেন্ড পার্টের ভিডিওটা আমি আপলোড করে দিচ্ছি। আম, ওই অনলাইন ক্লাস নেওয়ার সময় তোমার হচ্ছে যে মাঝখানে একবার একবার না 2-3 বার হচ্ছে আমার ওই নেটে গ্লিচ করছিল, দ্যাট ইজ ওয়াই হচ্ছে তোমার পরের পার্টটার অডিও বেশ ক্র্যাকড আসে। দ্যাট ইজ ওয়াই আর কি আমি একদম ফুললি লেকচার 1টা শেষ করে দিলাম। যদিও ক্লাসে আমি তোমার ওই অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন কভার করিনি, বাট এগেইন একটা রেকর্ডিং রইলো। সো ইট উইল হেল্প ইউ গাইস। অলরাইট? থ্যাংক ইউ এভরিওয়ান। আজকে সকাল 8টায় আবার দেখা হবে, 9:30 আবার দেখা হবে। বাই বাই।